আসুন আমরা প্রার্থনা করি। আমাদের সর্বশক্তিমান পিতা ঈশ্বর, সত্যি তোমাকে অনেক অনেক ধন্যবাদ দেই যে যীশুখ্রিস্ট ক্রুশের মৃত্যুবরণের মধ্য দিয়ে তার বহুমূল্য রক্ত দ্বারা আমাদেরকে মুক্ত করেছ এবং এখন আমাদেরকে মণ্ডলীতে আমাদেরকে পরিচর্যা করছো যেন আমরা বৃদ্ধি পাই। কারণ এই মণ্ডলীতে তুমি সত্যিকার অর্থে কাজ করছো এবং এখানেই তুমি আমাদের সঙ্গে রয়েছো এবং তুমি আমাদেরকে ধার্মিক গণিত করেছো এবং সেই সাথে আমাদের প্রত্যেকে একটি দায়িত্ব, একটি পজিশন দিয়েছো যেন আমরা তোমার অনুগ্রহের মধ্য দিয়ে তোমার জন্য কাজ করতে পারি। সত্যি পিতা, তোমার অনুগ্রহের জন্য তোমাকে ধন্যবাদ দেই। পিতা, তুমি আমাদেরকে তোমার পবিত্র আত্মার শক্তি এবং বাক্য দ্বারা ধরে রাখো যেন আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি যতদিন না আমরা স্বর্গে প্রবেশ করছি। এবং এখন সামার রিট্রিট চলছে এবং তোমার পবিত্র বাক্য প্রচারিত হচ্ছে এবং এখন এই রিট্রিটের পঞ্চম সেশন চলছে। পিতা, যখন এই রিট্রিট চলমান রয়েছে, আমরা সত্যি তোমার কাছে এই যাচনা করি যেন আমরা আমাদের নিজেদের চোখ দিয়ে এবং কান দিয়ে শুনতে পারি যে অনেক অনেক হারানো আত্মা পরিত্রাণ পেয়েছে। পিতা, তুমি আমাদেরকে দয়া করো এবং অনুগ্রহ দান করো যেন এই হারানো আত্মার পরিত্রাণের আনন্দ আমরা পেতে পারি। সত্যি তোমার কাছে এই যাচনা করি, তুমি আমাদের সঙ্গে সঙ্গে শেষ পর্যন্ত থাকো এবং তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদের মধ্য দিয়ে তোমার কার্য পরিচালনা করো যেন অনেক অনেক হারানো আত্মা পরিত্রাণ পেতে পারে। এবং শুধুমাত্র এই সাউথ কোরিয়া নয়, কিন্তু সমস্ত পৃথিবীর অনেক অনেক মানুষ যেন পরিত্রাণ পায়। পিতা, তুমি আমাদের মণ্ডলীকে আরও বৃদ্ধি দান করো যেন আমরা অনেক জায়গায় আরও অনেক মিশনারিদের পাঠাতে পারি, যেন সেই সমস্ত জায়গায় তোমার সুসমাচার প্রচারিত হয়, তোমার মণ্ডলী স্থাপিত হয় এবং তোমার মহিমা ও গৌরব হয়। পিতা, আজকের এই রবিবারের সকালে আমাদের সঙ্গে থাকো। আমরা এখানে তোমার বাক্য থেকে শিক্ষা লাভ করার জন্য একত্রিত হয়েছি, যেন এই শিক্ষা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আসুন আমরা বাইবেল খুলি। গালাতীয় 4 অধ্যায় 18 থেকে 20 পদ। গালাতীয় 4 অধ্যায় 18 থেকে 20 পদ। আসুন আমরা এই বাক্যগুলো একসাথে পড়ি। কেবল তোমাদের নিকটে আমার উপস্থিতিকালে নয়, কিন্তু সর্বদাই উত্তম বিষয়ে সযত্নে অন্বেষিত হওয়া ভালো। তোমরা তো আমার বৎস। আমি পুনরায় তোমাদিওকে লইয়া প্রসব যন্ত্রণা ভোগ করিতেছি, যাবৎ না তোমাদের মধ্যে খ্রিস্ট প্রতীয়মান না হন। এই গালাতীয় পুস্তকটি প্রেরিত পৌল লিখেছিলেন গালাতীয় মণ্ডলীর উদ্দেশ্যে। গালাতীয় মণ্ডলীতে সেখানে কিছু বিষয় ছিল। সেখানে যিহুদি এবং যিহুদা ব্যবস্থাবেত্তারা এসেছিল এবং অন্য একটি সুসমাচার প্রচার করেছিল। সেই সুসমাচারটি সম্পূর্ণ ভিন্ন সুসমাচার ছিল। যদি আপনি গালাতীয় 1 অধ্যায় দেখেন, সেখানে সেই সুসমাচারের কথা বলা হয়েছে এবং তারা এটাও বলতো যে আমাদেরকে বিশ্রামবার পালন করতে হবে, আমাদেরকে ত্বকচ্ছেদ করতে হবে, আমাদেরকে অবশ্যই ব্যবস্থা পালন করতে হবে এবং রক্ষা করতে হবে এবং যদি আমরা ব্যবস্থা অক্ষরে অক্ষরে পালন করতে পারি তাহলেই আমরা স্বর্গে যেতে পারবো। এবং তারা এটা বলতো যে আমরা যিহুদি লোক এবং আমাদের শুরু থেকেই এই ব্যবস্থা রয়েছে, এটাই আমাদের প্রকৃত সত্য। এবং তারা তাদের এভাবে বোঝাতো যে আপনি যদি যিশুকে বিশ্বাস করেন এবং এটা বিশ্বাস করেন যে যিশুর মধ্য দিয়ে আপনি ঈশ্বরের কাছে যেতে পারবেন, তাহলে সেটাই করুন। কিন্তু সেই সাথে অবশ্যই আপনাকে এই ব্যবস্থা পালন করতে হবে, আপনাকে বিশ্রামবার পালন করতে হবে, ত্বকচ্ছেদ করতে হবে এবং সমস্ত ব্যবস্থা পালন করতে হবে। এবং যে নৈতিক কাজ, যে ভালো কাজগুলো আমরা করছি, সেগুলো আপনাকে করতে হবে। কিন্তু ব্যবস্থা পালনের মধ্য দিয়ে কোনো প্রাণী ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক গণিত হবে না। কিন্তু গালাতীয় মণ্ডলীর লোকেরা, তারা কি এটা বিশ্বাস করত? তাদের জন্য ভালো কি ছিল? আসলে ব্যবস্থা বা ভালো কাজের মধ্য দিয়ে কখনই পরিত্রাণ পাওয়া যায় না।
শুধুমাত্র বিশ্বাসের মধ্য দিয়েই পরিত্রাণ পাওয়া যায়। অবশ্য সৎ উদ্দেশ্যের জন্য আগ্রহ থাকা ভালো। প্রেরিত পৌল বলছেন, আমি যখন তোমাদের মধ্যে উপস্থিত থাকি কেবল তখন নয়, কিন্তু সবসময় আগ্রহ থাকা ভালো। সব থেকে উত্তম বিষয়টি কি? যীশুখ্রিস্ট ক্রুশে আমাদের জন্য যা করেছেন সেই সুসমাচারটি, এটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এটাই হলো সব থেকে উত্তম বিষয়। এটাই আমাদেরকে সবসময় বহন করতে হবে এবং সাক্ষ্য দিতে হবে। এখন যে পরিত্রাণ পেয়েছে, নতুন জন্ম পেয়েছে, ঈশ্বরের সন্তান হয়েছে, সে সম্পূর্ণ এই জগৎ থেকে আলাদা হয়ে গেছে। এবং আমরা এই বিষয়টি নিয়ে স্টাডি করেছিলাম যে আমাদের মধ্যকার পুরাতন মানুষটি মরে গেছে এবং নতুন মানুষের সৃষ্টি হয়েছে। এবং যে পরিত্রাণ পেয়েছে তার এখন নতুন একটি জীবন হয়েছে, নতুন উদ্দেশ্য হয়েছে এবং লক্ষ্য হয়েছে, যেন যীশুখ্রিস্ট তার মধ্যে মূর্তিমান হন। তাই আমাদের মধ্যে অবশ্যই যেন খ্রিস্ট মূর্তিমান হন এবং আমাদের হৃদয়ে যেন তিনি থাকেন। তিনি যা যা বলেছিলেন এবং তিনি যা যা করেছিলেন তার প্রত্যেকটি কাজ আমরা যেন সেই বিষয়গুলো দেখে যেন আমরা যীশুখ্রিস্টের মতো হতে পারি। এবং এই বিষয়টি প্রেরিত পৌল এখানে জোর দিয়ে বলেছিলেন। তিনি এটা বলেছিলেন, আমি পুনরায় তোমাদিগকে লইয়া প্রসব যন্ত্রণা ভোগ করিতেছি, যাবৎ না তোমাদের মধ্যে খ্রিস্ট মূর্তিমান হন। তখনকার সময়ে গালাতীয় অঞ্চলে এতটাই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল যে সেখানকার কিছু জিহুদিরা প্রতিনিয়ত মিথ্যে সুসমাচার প্রচার করেছিল। তাই প্রেরিত পৌল শেষ পর্যন্ত বাধ্য হয়েছিলেন অত্যন্ত কঠোরভাবে তাদেরকে শাসন করতে। তিনি এখানে 20 পদে বলেছেন, কিন্তু আমার ইচ্ছা এই যে এক্ষণে তোমাদের নিকটে উপস্থিত হইয়া অন্য স্বরে কথা কহি, কেননা তোমাদের বিষয়ে ব্যাকুল হইতেছি। অর্থাৎ তিনি এখানে এটাই বোঝাতে চেয়েছেন যে তিনি তাদের সাথে অনেক নম্রভাবে, অনেক বিনয়ীভাবে কথা বলছেন, কিন্তু তাদের প্রতি তার সন্দেহ রয়েছে। যদিও তিনি তাদের থেকে অনেক অনেক দূরে, তবুও তিনি তাদেরকে নিয়ে অনেক চিন্তিত, কারণ তিনি এটা বুঝতে পারছেন না যে তিনি যে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষায় তারা আদৌ জীবনযাপন করছে কিনা। তাই প্রেরিত পৌল এখানে অত্যন্ত আগ্রহ এবং আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন যে তিনি জানতে চান এবং দেখতে চান তাদের খ্রিস্টীয় জীবনের অবস্থা কি। তাই এই কথাগুলোর মধ্য দিয়ে তিনি তার আগ্রহী এবং আকাঙ্ক্ষী হৃদয়ের কথা বুঝিয়েছেন। তাই আজকের সারমনটি হল যীশুখ্রিস্টের শিষ্য হবার 3য় পর্ব। আর তাই আজকের সারমনের টাইটেল হল খ্রিস্ট আপনার মধ্যে মূর্তিমান হন। আপনার মধ্যে খ্রিস্ট মূর্তিমান হন। তাই প্রথম যে বিষয়টি আমরা দেখেছিলাম খ্রিস্টের শিষ্যের জীবনের বিষয়ে, সেটি ছিল যোহন 13 অধ্যায় 34 থেকে 35 পদ, যেখানে যীশুখ্রিস্ট নিজে এই কথা বলেছিলেন, এক নতুন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো। আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি, তোমরাও তেমনি পরস্পর প্রেম করো। তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো, তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। কারা আসলে যীশুখ্রিস্টের শিষ্য? প্রত্যেকটি নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ান যারা পরিত্রাণের সুসমাচার শোনার মধ্য দিয়ে নতুন জন্ম পেয়েছে, যারা ঈশ্বরের সন্তান হয়েছে, তারাই যীশুখ্রিস্টের শিষ্য। মথি 28 অধ্যায়ের শেষে বলা হয়েছে, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, অর্থাৎ সমস্ত জাতির কাছে সুসমাচার প্রচার করা, যেন তারা নতুন জন্মের মধ্য দিয়ে ঈশ্বরের সন্তান হতে পারে। যে সমস্ত লোকেরা সুসমাচার শোনার মধ্য দিয়ে পরিত্রাণ পেয়েছে এবং পরিত্রাণের সুসমাচার গ্রহণ করার মধ্য দিয়ে নতুন জন্ম পেয়েছে, তারা প্রত্যেকেই যীশুখ্রিস্টের শিষ্য। এবং তিনি এখানে আরেকটি কথা বলেছেন যে যদি তোমরা একে অন্যকে ভালোবাসো, তাহলে তোমরা সত্যিকার অর্থে আমার শিষ্য হিসাবে জীবনযাপন করছো। আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, আমাদের পাপের স্বভাব রয়েছে, আমাদের মাংসের মধ্যে পুরাতন মানুষটি রয়েছে এবং পুরাতন পাপের স্বভাব রয়েছে। আমরা অতটা অন্যকে ভালোবাসতে পারি না যে ভালোবাসাটা ঈশ্বর আমাদেরকে দেখিয়েছেন। কিন্তু খ্রিস্টের প্রেম, খ্রিস্টের ভালোবাসা আমাদের হৃদয়কে পরিপূর্ণ করেছে পবিত্র আত্মার মধ্য দিয়ে। ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়কে পরিপূর্ণ করেছে। তাই যখন আমরা পরিত্রাণ পেয়েছিলাম, তখন আসলে আমরা ঈশ্বরের ভালোবাসা পেয়েছিলাম। এর অর্থ হলো পবিত্র আত্মাকে পাওয়া, এবং যীশুখ্রিস্ট প্রতিনিয়ত আমাদের সঙ্গে রয়েছেন। তাই এখন খ্রিস্টের প্রেম, ঈশ্বরের ভালোবাসা
আমাদের হৃদয়কে পরিপূর্ণ করেছে এবং বাইবেল আমাদেরকে বলছে যে আমাদের মধ্যে খ্রিস্টের মন রয়েছে এবং খ্রিস্টের মনই হলো খ্রিস্টের ভালোবাসা। তাই আমরা এই বিষয়টি নিয়েও স্টাডি করেছিলাম। প্রথম পিতর 1:22 লেখা আছে, তোমরা সত্যের আজ্ঞাবহতায় অকল্পিত ভাতৃপ্রেমের নিমিত্ত আপন আপন প্রাণকে বিশুদ্ধ করিয়াছ বলিয়া অন্তঃকরণে পরস্পর একাগ্রভাবে প্রেম করো। ঈশ্বর আমাদের এখানে কি করতে বলছেন? তিনি আমাদেরকে বলছেন যেন আমরা একে অপরকে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে ভালোবাসি। তাই এটি হলো খ্রিস্টের শিষ্য হিসেবে প্রথম আজ্ঞা এবং এটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। ভালোবাসার অর্থ হলো অন্যকে ক্ষমা করে দেওয়া। তাই অবশ্যই আপনাকে মন থেকে হৃদয় থেকে ক্ষমা করতে হবে এবং অন্যের সেবা ও পরিচর্যা করতে হবে। আপনি কিভাবে এটা করতে পারেন? আপনার হাত এবং পা ব্যবহার করে এবং আপনার হৃদয় ব্যবহার করে। তাই আমাদেরকে আমাদের ব্রাদার সিস্টারদের ভুল ত্রুটি ক্ষমা করতে হবে এবং শুধু তাই নয়, আমাদেরকে আরও এক ধাপ এগিয়ে যেতে হবে। তাদেরকে সেবা ও পরিচর্যা করতে হবে। এভাবেই একে অন্যকে ভালোবাসার মধ্য দিয়ে আমরা এই নতুন আজ্ঞাটির বাধ্য হতে পারি। তাই এটাকেই বলা হয় ক্ষমাশীলতা। তাই আমাদের পক্ষে যদি এমন হয় যে কাউকে ক্ষমা করে দেওয়াটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, কিন্তু ঈশ্বর আমাদেরকে একইভাবে আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছিলেন। তাই আমাদেরকে অবশ্যই তাদেরকে ক্ষমা করতে হবে। আসুন আমরা কলসীয় 3 দেখি। কলসীয় 3:13-14 কলসীয় 3:13-14 আসুন আমরা একসাথে পড়তে চাই। পরস্পর সহনশীল হও এবং যদি কাহাকেও দোষ দিবার কারণ থাকে তবে পরস্পর ক্ষমা করো। প্রভু যেমন তোমাদিওকে ক্ষমা করিয়াছেন তোমরাও তেমনি করো। আর এই সকলের উপরে প্রেম পরিধান করো, তাহাই সিদ্ধির যোগবন্ধন। এখানে বলা হয়েছে প্রভু যেমন তোমাদেরকে ক্ষমা করেছিলেন, যদি তিনি আমাদেরকে ক্ষমা করতে পারেন তাহলে আমরা অন্যদেরকে ক্ষমা করতে পারি, এমনকি আমাদের শত্রুদেরও, তাই না? একজন পাপী হওয়ার অর্থ হলো আপনি ঈশ্বরের সাক্ষাতে ঈশ্বরের শত্রু। তাই বাইবেল আমাদেরকে বলছে যেন আমরা আমাদের শত্রুদেরও ভালোবাসি। অন্যভাবে যদি বলি, আমরা যেন পাপীদেরকেও ভালোবাসি। এবং ইফিসীয় পুস্তকে প্রায় একই রকম বাক্য রয়েছে এবং সেখানে এই বিষয়টি বলা হয়েছে যে খ্রিস্ট যেভাবে তোমাদেরকে ক্ষমা করেছিলেন ঠিক একইভাবে তোমরাও ক্ষমা করো। তাই এরকম একটি গান রয়েছে যেটা আমাদের ছোট শিশুরা এই গানটি করে। সেই গানের কথাগুলো এমন, আসো আমরা আমাদের ঘৃণা হিংসা সমস্ত কিছু ভুলে গিয়ে একে অন্যকে ভালোবাসি। আমাদের সমস্ত রাগ ক্ষোভ ঘৃণা হিংসা সমস্ত কিছু ফেলে দিয়ে একে অন্যকে ভালোবাসি। হিতবোধের 17:9 লেখা আছে, যে অধর্ম আচ্ছাদন করে সে প্রেমের অন্বেষণ করে, কিন্তু যে পুনঃ পুনঃ এক কথা বলে সে মিত্রভেদ জন্মায়। হ্যাঁ, এই মণ্ডলীতে শয়তান সবসময় আমাদেরকে বিভক্ত করতে চায়, যেন আমরা একে অন্যকে ঘৃণা করি, যেন আমরা একে অন্যের প্রতি ঈর্ষান্বিত হই, যেন আমরা একজন অন্যজনের সাথে তুলনা করি। কিন্তু আমাদের এটা কখনোই করা উচিত নয়। আমাদেরকে অবশ্যই একে অন্যকে ভালোবাসতে হবে, ঠিক যেভাবে যীশুখ্রিস্ট আমাদেরকে ভালোবেসেছিলেন। এবং যেহেতু ভালোবাসা, ঈশ্বরের সেই ভালোবাসা আমাদের হৃদয়কে পরিপূর্ণ করেছে, তাই আমাদের পরবর্তী কাজ হলো একে অন্যকে ভালোবাসা এবং একে অন্যের পরিচর্যা করা। কারণ যখন আমরা আমাদের ভাই বোনদের পরিচর্যা করি তখন ঈশ্বরেরই পরিচর্যা করি। আর এই জন্যই যীশুখ্রিস্ট এই কথা বলেছিলেন যে মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আসেন নাই, কিন্তু পরিচর্যা দিতে আসিয়াছেন। তিনি হলেন সৃষ্টিকর্তা ঈশ্বর। তার মধ্য দিয়ে সমস্ত কিছু, এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, এই পৃথিবী এবং স্বর্গ সৃষ্টি হয়েছে। তিনি সমস্ত মহিমা এবং পরিচর্যার যোগ্য। কিন্তু তিনি এই কথা বলছেন যে আমি এই পৃথিবীতে এসেছি পরিচর্যা পেতে নয়, কিন্তু পরিচর্যা দিতে, এবং যেন তার এই জীবনটা সমস্ত মানুষের জন্য দিতে পারেন। যীশুখ্রিস্ট কেন এই পৃথিবীতে এসেছিলেন? তিনি এই পৃথিবীতে এসেছিলেন আমাদেরকে ভালোবাসতে। তিনি এসেছিলেন ক্ষমা করতে এবং পরিচর্যা দিতে।
ভালোবাসা প্রকাশিত হয় সবথেকে নিচু স্থানে। এই ক্রুশটি হলো এই পৃথিবীর সবথেকে নিচু জায়গা। এই পৃথিবীর মধ্যে সবথেকে নিচু স্থান হলো ক্রুশ। এবং এই ক্রুশে যীশুখ্রিস্ট সমস্ত মানবজাতির পাপ ক্ষমা করেছিলেন এবং ঈশ্বরের ভালোবাসা ক্রুশে প্রকাশিত হয়েছিল। আর এখন যারা খ্রিস্টের ভালোবাসাকে সত্যিকার অর্থে বুঝতে পেরেছে, তারাও আরও নিচু হয়েছে, তারাও আরও নম্র থেকে নম্র হয়েছে। এবং প্রেরিত পৌল এই কথা বলেছিলেন যে, আমি প্রেরিতদের মধ্যে সবথেকে শেষে রয়েছি, প্রেরিতদের মধ্যে আমি সবথেকে নিচু স্থানে রয়েছি। এবং প্রেরিত পৌল পরবর্তীতে যখন ইফিসীয় পুস্তকটি লিখছিলেন, ইফিসীয় 3:8 তিনি এই কথা স্বীকার করেছেন যে, আমি সমস্ত পবিত্রগণের মধ্যে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম। তিনি নিজেকে প্রতিনিয়ত দিনের পর দিন নম্র করেছিলেন, কারণ এভাবেই ভালোবাসা প্রকাশিত হয়। কারণ সবথেকে নিচু স্থানেই খ্রিস্টের পরিচর্যা করা যায়। তাই প্রেরিত পৌল নিজেকে এমন কোনো জায়গায় দাঁড় করাননি যেখানে তিনি মানুষের উপরে চিৎকার করবেন, চেঁচামেচি করবেন, যেখানে তিনি অন্যদেরকে আদেশ করবেন। না, তিনি এমন কোনো কিছুই করেননি। কিন্তু সেই সময় এমন কিছু প্রচারক ছিল, তারা এই কথা বলতো যে পবিত্রগণের উপর কর্তৃত্ব করতে হবে। এবং সত্যি আপনি যদি পরিচর্যা পাওয়ার চিন্তা ভাবনা করেন, তাহলে আপনি বাইবেল থেকে সম্পূর্ণ ভুল শিক্ষা গ্রহণ করেছেন। আমরা কখনোই অন্যের উপরে কর্তৃত্ব করার চেষ্টা করব না। 2 করিন্থীয় 1:24 প্রেরিত পৌল এই কথা বলেছিলেন, আমরা যে তোমাদের বিশ্বাসের উপরে প্রভুত্ব করি এমন নয়। তাই আমাদেরকে অন্যের থেকে নিচু হতে হবে এবং তাদের পরিচর্যা করতে হবে। তাই যারা ব্রাদার সিস্টারদের উপরে কর্তৃত্ব করতে চায়, তারা আসলে মূলত যীশুখ্রিস্টের উপরে কর্তৃত্ব করতে চায়। কারণ যখন আমরা পবিত্রগণের পরিচর্যা করি, তখন ঈশ্বরের পরিচর্যা করি, যীশুখ্রিস্টেরই পরিচর্যা করি। যে তার নিজের ভাইকে ভালোবাসে না, যাকে সে দেখছে, তাহলে কি করে সে ঈশ্বরকে ভালোবাসবে যাকে সে দেখতে পাচ্ছে না? এটা কখনোই সত্যিকারের ভালোবাসা নয়। যদি আপনি এটা না করতে পারেন, তাহলে কখনোই এটা সত্যিকারের ভালোবাসা নয়। তাই আপনাকে অবশ্যই ব্রাদার সিস্টারদের পরিচর্যা করতে হবে এবং তাদেরকে ভালোবাসতে হবে, যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন। দম্মিশকে পৌলের সাথে যীশুখ্রিস্টের দেখা হয়েছিল। যীশুখ্রিস্ট তাকে এই কথা বলেছিলেন, শৌল শৌল, কেন তুমি আমাকে তাড়না করছো? শৌল তখন ভীত হয়ে বলল, প্রভু আপনি কে? তখন প্রভু বললেন, আমি যিশু, যাকে তুমি তাড়না করছো। শৌল সে সময় যে সমস্ত খ্রিস্টিয়ানরা যীশুখ্রিস্টকে বিশ্বাস করত, তাদেরকে অত্যাচার করতেন এবং তাদেরকে বন্দী করতেন। এবং যখন স্টিফানকে পাথর ছুঁড়ে মারা হয়েছিল, তিনি তখন সমস্ত কিছুই দেখছিলেন। তার মানে ঈশ্বরের সন্তানদের অত্যাচার করার অর্থ হল যীশুখ্রিস্টকেই অত্যাচার করা। তাই যখন আমরা অন্যের পরিচর্যা করি, তখন আমরা যীশুখ্রিস্ট এবং ঈশ্বরের পরিচর্যা করি। যীশুখ্রিস্ট এই কথা বলেছিলেন, তোমাদের মধ্যে যে কেউ প্রধান হতে চায়, সে তোমাদের দাস হোক। এই পৃথিবীতে খ্রিস্টিয়ানদের জীবন ঠিক একদম এই রকমই। এই জীবনযাপন এই পৃথিবীর থেকে সম্পূর্ণভাবে ভিন্ন। যিশু এই কথা বলেছিলেন, তোমাদের মধ্যে যে কেউ মহান হতে চায়, সে তোমাদের দাস হোক। নত হওয়া এবং নম্র হওয়া, এর মানে হলো ঈশ্বরের বাধ্য হওয়া এবং ঈশ্বরের বাক্য পালন করা। এটাই কি সত্য নয়? এখন আসুন আমরা লুক 22 দেখতে চাই। লুক 22। লুক 22 24-27 লুক 22 24-27 আর তাহাদের মধ্যে এই বিবাদ উৎপন্ন হইল যে তাহাদের মধ্যে কে শ্রেষ্ঠ বলিয়া গণ্য। কিন্তু তিনি তাহাদেরকে কহিলেন, জাতিগণের রাজারাই তাহাদের উপরে প্রভুত্ব করে এবং তাহাদের শাসনকর্তারাই হিতকারী বলিয়া আখ্যাত হয়। কিন্তু তোমরা সেইরূপ হইও না, বরং তোমাদের মধ্যে যে শ্রেষ্ঠ সে কনিষ্ঠের ন্যায় হোক এবং যে প্রধান সে পরিচারকের ন্যায় হোক।
কারণ কে শ্রেষ্ঠ, যে ভোজনে বসে না যে পরিচর্যা করে? যে ভোজনে বসে সেই কি নয়? কিন্তু আমি তোমাদের মধ্যে পরিচারকের ন্যায় রহিয়াছি। যীশুখ্রিস্ট তাদের সাথে টেবিলে বসেছিলেন না এবং খাচ্ছিলেন না। তিনি তার শিষ্যদের পরিচর্যা করছিলেন। এমনকি তিনি প্রচার কাজ শুরু করার পূর্বেও পরিচর্যা করতেন। তিনি অনেক নিম্নমানের জীবিকা নির্বাহ করতেন। তিনি ছিলেন একজন কাঠমিস্ত্রি। তিনি চেয়ার টেবিল বিভিন্ন আসবাবপত্র বানাতেন। তাই তিনি পৃথিবী মানুষদেরকে পরিচর্যা করতে খুবই অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। এবং একইভাবে তিনি যখন তার শিষ্যদের সঙ্গে ছিলেন, তখনও তিনি তাদের পরিচর্যা করতেন। তিনি তাদেরকে জল দিতেন। যখন তারা ঘুমিয়ে থাকত, তখন তাদের খেয়াল রাখতেন। তিনি তার শিষ্যদেরকে এমনভাবেই পরিচর্যা করতেন, তার শিষ্যেরা মাঝে মাঝেই বিভ্রান্ত হয়ে যেতেন যে আসলেই তিনি ঈশ্বরের পুত্র কিনা, আসলেই তিনি খ্রিস্ট কিনা। তাদের আসলে কোনো ধারণাই ছিল না। এমনকি তারা অনেক সময় ভুলেই যেতেন যে যীশুখ্রিস্টই হলেন ঈশ্বরের একমাত্র পুত্র, তিনি খ্রিস্ট এবং তিনি মসীহ। কেন তারা এটা ভুলে যেতেন? কারণ যীশুখ্রিস্ট কখনো তাদের কাছ থেকে পরিচর্যা নেননি, কিন্তু তিনি প্রতিনিয়ত তার শিষ্যদেরকে পরিচর্যা করে গিয়েছিলেন। এবং তিনি এতটাই নতনম্র হয়ে কাজ করতেন যেটা কেউ কখনো করতে চাইবে না। এবং যখন তারা যীশুখ্রিস্টকে পুনরুত্থিত হতে দেখেছিল এবং তাদের সাথে যীশুখ্রিস্টের সাক্ষাৎ হলো, যখন তিনি তাদের পাপের জন্য মরেছিলেন, তখন তারা শেষ পর্যন্ত তাকে জানতে পারলেন। তারা হয়তোবা অবাক হয়ে এই কথা বলেছিল যে ওয়াও, এই তাহলে সেই যীশুখ্রিস্ট যার সাথে আমরা 3.5 বছর ছিলাম, যিনি আমাদের ঈশ্বর ছিলেন। তিনি আমাদের ঈশ্বর, আমাদের প্রভু। এবং এমনকি থোমা, তিনি এই সাক্ষ্য দিয়েছিলেন। যীশুখ্রিস্ট তার সমস্ত পরিচর্যার জীবনে তিনি নিজ হাতে দেখিয়ে দিয়েছিলেন যে কিভাবে ভালোবাসতে হয়। তাই খ্রিস্টের শিষ্যের জীবনে প্রথম কোন বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ? সেটা হলো একে অপরকে ভালোবাসা, একে অপরকে ক্ষমা করা, পরিচর্যা করা। এবং দ্বিতীয় বিষয়টি হলো, আসুন আমরা মার্ক 8 অধ্যায় দেখি। মার্ক 8 অধ্যায়, এবং এই বিষয়টি আমরা দ্বিতীয় পর্বে স্টাডি করেছিলাম, যেটা আমাদের সর্বশেষ পর্ব ছিল। মার্ক 8 অধ্যায় 34 পদ। মার্ক 8 অধ্যায় 34 পদ। পরে তিনি আপন শিষ্যগণের সহিত লোকসমূহকেও ডাকিয়া কহিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লোক এবং আমার পশ্চাৎগামী হোক। এখানে তিনি বলেছেন কিভাবে তার শিষ্য হিসাবে জীবনযাপন করা উচিত। এখানে তিনি যীশুখ্রিস্টের শিষ্যের জীবন কেমন হওয়া উচিত সেই বিষয়ে কথা বলেছিলেন। তিনি শুধুমাত্র 12 জন শিষ্যের কথা বলেননি, তিনি এই পৃথিবীর সমস্ত পরিত্রাণপ্রাপ্তদের কথা বলেছেন, যারা যিশুকে অনুসরণ করছে, যারা নতুন জন্ম পেয়েছে। আপনি যদি যীশুখ্রিস্টকে অনুসরণ করতে চান, যীশুখ্রিস্টের শিষ্য হতে চান, প্রথমে আপনার নিজেকে অস্বীকার করতে হবে এবং আপনার নিজের ক্রুশ বহন করতে হবে এবং ঈশ্বরকে অনুসরণ করতে হবে। যিশু আমাদেরকে বলছেন আমরা যেন প্রতিদিন আমাদের নিজেদের ক্রুশ বহন করি এবং নিজেকে অস্বীকার করি। নিজেকে অস্বীকার করার অর্থ হলো নিজের ইচ্ছা মতো না চলা, নিজের জীবনে নিজের ইচ্ছা মতো না চলে সমস্ত কিছু খ্রিস্টের ইচ্ছায় করা, যেন যীশুখ্রিস্ট আপনার জীবনে প্রভুত্ব করে। এটাই হলো আপনার জীবনে নিজেকে অস্বীকার করার অর্থ। নিজের সমস্ত আত্ম অহংকার এবং অহমিকা সমস্ত কিছুকে ঝেড়ে ফেলা। তাই একজন খ্রিস্টান হিসাবে যদি আপনি যীশুখ্রিস্টকে অনুসরণ করতে চান, তাহলে অবশ্যই আপনার অহংকারকে ঝেড়ে ফেলে দিতে হবে, যেন আপনার মনে অত্যন্ত উচ্চমানের আত্মসম্মান থাকে। গতবারে পাস্টর আত্মসম্মান বিষয়ে অনেক গভীর একটি সারমন দিয়েছিলেন। আপনাকে অবশ্যই আপনার সমস্ত অহংকারকে ঝেড়ে ফেলে দিতে হবে, যেন আপনার মধ্যে আত্মসম্মান থাকে। আর তাই এটাই প্রকৃত বিষয়। আপনার এই জগতের সমস্ত উচ্চাকাঙ্ক্ষা, আপনার অহংকারকে ঝেড়ে ফেলে দিতে হবে। ঈশ্বরকে আপনাকে এই পৃথিবীতে ভালো কিছু দেননি? অবশ্যই তিনি দিয়েছেন। যদি আপনি সলোমনের জীবন দেখেন, দাউদের জীবন দেখেন এবং যোসেফের জীবন দেখেন, পুরাতন নিয়মের সমস্ত মহান রাজারা যারা ছিলেন, ঈশ্বর তাদের জীবনে কি কি অনুমোদন করেছিলেন।
এমনকি যদিও আমাদের ব্যক্তিগত জীবনে কোনো উচ্চাকাঙ্ক্ষা না থাকে, ঈশ্বর তিনি জানেন আমাদের প্রয়োজন কি। ঈশ্বর আমাদের প্রয়োজন অনুযায়ী সমস্ত কিছুই যোগান দিবেন। আপনি হয়তো ঈশ্বরকে বলতে পারেন, ঈশ্বর কেন তুমি আমাকে অনেক বেশি ধনী করছো না? আপনাকে তিনি ধনী করছেন না, কারণ আপনার জন্য যা আছে সেটাই আপনার জন্য সঠিক। কারণ ঈশ্বর আপনাকে যা দিয়েছেন সেটাই আপনার জন্য উত্তম। হয়তোবা যদি ঈশ্বর আপনাকে ধনী করতেন, তাহলে সেটা আপনার জীবনকে আরো জটিল করে দিত। হয়তোবা আপনার খ্রিস্টিয়ান জীবন ধ্বংস হয়ে যেত। হয়তোবা আপনি ঈশ্বরের উপর নির্ভর থাকার বদলে আপনার অর্থ সম্পদের উপরে নির্ভরশীল হয়ে পড়তেন, এবং এভাবেই আপনি আপনার বিশ্বাস থেকে সরে যেতেন। যে অনুগ্রহটুকু আপনার জন্য যথেষ্ট, ঈশ্বর আপনাকে সেই অনুগ্রহটুকু করেছেন, যেটা তার দৃষ্টিতে নিখুঁত এবং উত্তম। তাই আমাদেরকে একে অন্যকে ভালোবাসতে হবে, আপন ক্রুশ তুলে নিতে হবে এবং খ্রিস্টকে অনুসরণ করতে হবে। ঈশ্বর আমাদের প্রত্যেককে আমাদের সঠিক অবস্থানে রেখেছেন। কেন? কারণ ঈশ্বর যাকে খুশি ধনী করতে পারেন এবং যাকে খুশি দরিদ্র করতে পারেন। কিন্তু সমস্যা হলো, আমাদের জীবনে আমরা খ্রিস্টের উপরে নির্ভরশীল হচ্ছি না এবং নিজেদেরকে বিলিয়ে দিচ্ছি না। যীশুখ্রিস্ট এই কথা বলেছিলেন, দেখো আমি এসেছি, এই বইগুলোতে আমার বিষয় লেখা আছে। হে ঈশ্বর, যেন তোমার ইচ্ছা পালন করতে পারি। এবং তিনি এটা বলেছিলেন যে আমি আমার নিজে থেকে কোনো কিছুই বলি না, কিন্তু পিতা ঈশ্বরের কাছ থেকে যে চিন্তা এবং পরিকল্পনা পেয়েছি সেই কথাই বলছি। এমনকি যিশু কখনো নিজেকে উচ্চে উঠাননি। তিনি সবসময় নিজেকে অস্বীকার করেছিলেন। তিনি নিজেকে কখনো উচ্চে উঠাননি। তার জীবনের সমস্ত কিছুই তিনি উজাড় করে দিয়েছিলেন ঈশ্বরের ইচ্ছা পরিপূর্ণ করার জন্য। তিনি সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দিয়েছিলেন। আসুন আমরা যোহন ১৪ অধ্যায় দেখি। যোহন ১৪ অধ্যায় ১০ পদ। যোহন ১৪ অধ্যায় ১০ পদ। আসুন আমরা একসাথে পড়ি। তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন? আমি তোমাদিগকে যে সকল কথা বলি, তাহা আপনা হইতে বলি না, কিন্তু পিতা আমাতে থাকিয়া আপনার কার্য সকল সাধন করেন। এর অর্থই হল নিজেকে অস্বীকার করা, নিজের সমস্ত কিছু পিতা ঈশ্বরের কাছে উজাড় করে দেওয়া। হ্যাঁ, এর অর্থই হল নিজেকে অস্বীকার করা। নিজেকে অস্বীকার করা বলতে নিজের সমস্ত কিছু ঈশ্বরের কাছে দেওয়া। গেতসেমানি বাগানে যিশুকে ক্রুশারোপিত করার পূর্বে তিনি সারা রাত ধরে প্রার্থনা করেছিলেন। তিনি পিতার কাছে প্রার্থনা করেছিলেন। কিন্তু তিনি কি বলেছিলেন? তিনি এটাই বলেছিলেন, আমার ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা সিদ্ধ হোক। তিনি নিজেকে সঁপে দিয়েছিলেন। তিনি নিজেকে অস্বীকার করেছিলেন। প্রেরিত পৌল পরিত্রাণ পাওয়ার পূর্বে তিনি অত্যন্ত উচ্চ বংশের লোক ছিলেন। তার বাবা অনেক ধনবান ছিল। তিনি তার শেষে থাকতেন, কিন্তু তাকে জেরুসালেম পাঠানো হয়েছিল পড়াশোনা করার জন্য, এবং তিনি অনেক ধনবান ছিলেন এবং শৌল অত্যন্ত প্রতিভাবান ছিলেন। যদি আপনারা তার জীবন দেখেন, তিনি যা কিছু নিজের সম্পর্কে বলেছিলেন, তিনি যেভাবে পড়াশোনা করেছিলেন এবং যেভাবে নেতৃত্ব দিচ্ছিলেন, তিনি একেবারে সাধারণ কোনো মানুষ ছিলেন না। তার নেতৃত্বে তিনি অনেক মানুষকে পরিচালনা করতেন, অনেক লোককে তিনি একত্রিত করতেন এবং খ্রিস্টিয়ানদের অত্যাচার করতেন। তিনি ছিলেন একজন নেতা, এবং তখন তিনি দমেশকে যাচ্ছিলেন খ্রিস্টিয়ানদের অত্যাচার করার উদ্দেশ্যে। তার অনেক অনেক লোক ছিল এবং তিনি অত্যন্ত উচ্চ পদমর্যাদার ব্যক্তি ছিলেন, এবং তিনি মহাযাজকের কাছে গিয়েছিলেন খ্রিস্টিয়ানদের অত্যাচার করার জন্য অফিসিয়ালভাবে অনুমোদন পেতে। তিনি এমনই একজন মানুষ ছিলেন যার জেরুসালেমে অত্যন্ত ভালো একটি ভবিষ্যৎ ছিল। তিনি সব দিক দিয়ে অত্যন্ত প্রতিভাবান যুবক ছিলেন, এবং শুধুমাত্র তাই নয়, তিনি ঈশ্বরের বাধ্য হওয়া এবং তার ব্যবস্থা পালন করার বিষয়ে অত্যন্ত উদ্যোগী ছিলেন। তিনি এই কথা বলেছিলেন, আমার বয়সের অনেক জিহুদির চেয়েও আমি জিহুদি ধর্মে অনেক দূর এগিয়েছিলাম। এবং তিনি এই কথাও বলেছিলেন, আমি ইব্রিয় কুলজাত ইব্রিয়, ব্যবস্থার সম্বন্ধে ফরিসি। এবং তিনি এটাও বলেছিলেন, ব্যবস্থাগত ধার্মিকতা সম্বন্ধে অনিন্দনীয় গণ্য ছিলাম। কার পক্ষে আসলে এইভাবে কথা বলা সম্ভব, যে নিজেকে বলছে যে আমি ব্যবস্থা সম্বন্ধে অনিন্দনীয় ছিলাম? এবং তিনি এটাও বলেছিলেন যে তিনি পরিত্রাণ পাওয়ার পরে তার পুরাতন সমস্ত কিছুকেই
তিনি ক্ষতি হিসেবে গণ্য করেছিলেন, মলবৎ হিসেবে গণ্য করেছিলেন। আসুন আমরা ফিলিপিও ৩ অধ্যায় দেখি। ফিলিপিও ফিলিপিও ৩ অধ্যায় ৪ পদ। ফিলিপিও ৩ অধ্যায় ৪ পদ। তথাপি আমি মাংস দৃঢ় প্রত্যয় হইতে পারিতাম, যদি অন্য কেহ বোধ করে যে সে মাংসে প্রত্যয় করিতে পারে, আমি অধিক করিতে পারি। আমি অষ্টম দিনে তচ্ছেদ প্রাপ্ত ইসরায়েল জাতীয় বিন্যামিন বংশীয়, ইব্রিয় কুলজাত ইব্রিয়, ব্যবস্থার সম্বন্ধে ফরিসি, উদ্যোগ সম্বন্ধে মণ্ডলীর তাড়নাকারী, ব্যবস্থাগত ধার্মিকতা সম্বন্ধে অনিন্দনীয় গণ্য ছিলাম। কিন্তু যাহা যাহা আমার লাভ ছিল, সেই সমস্ত খ্রিস্টের নিমিত্ত ক্ষতি বলিয়া গণ্য করিলাম। আর বাস্তবিক আমার প্রভু খ্রিস্ট যিশুর জ্ঞানের শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি সকলই ক্ষতি বলিয়া গণ্য করিতেছি। তাহার নিমিত্ত সমস্তেরই ক্ষতি সহ্য করিয়াছি এবং তাহা মলবৎ গণ্য করিতেছি, যেন খ্রিস্টকে লাভ করি এবং তাহাতে যেন আমাকে দেখিতে পাওয়া যায় আমার নিজের ধার্মিকতা যাহা ব্যবস্থা হইতে প্রাপ্য, তাহা যেন আমার না হয়, কিন্তু যে ধার্মিকতা খ্রিস্ট বিশ্বাস দ্বারা হয়, বিশ্বাসমূলক যে ধার্মিকতা ঈশ্বর হইতে পাওয়া যায়, তাহাই যেন আমার হয়। প্রেরিত পৌল পরিত্রাণ পাওয়ার পরে ঈশ্বর কি তার সমস্ত জ্ঞান এবং তার সমস্ত ব্যবস্থাকে অবজ্ঞা করেছিলেন? না, তিনি তা ব্যবহার করেছিলেন। পরিত্রাণ পাওয়ার আগে আমাদের মধ্যে যে তালন্ত, শিক্ষা, অর্থ, সম্পদ যা কিছুই ছিল, ঈশ্বর সেই সমস্ত কিছু ব্যবহার করেন। কিন্তু প্রেরিত পৌল তার যে তালন্ত ছিল, সেগুলো নিয়ে তিনি কখনো অহংকার করেননি। তিনি তার সমস্ত তালন্তকে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছিলেন। তার কোনো কিছুকেই তিনি নিজের মধ্যে আঁকড়ে ধরে রাখেননি। এবং এটাই হলো খ্রিস্টের আত্মা, যেন খ্রিস্ট আমাদের উপরে প্রভুত্ব করেন। কারণ এটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ এবং উত্তম বিষয়। এর থেকে মূল্যবান কোনো কিছু আর হতে পারে না। এবং এর জন্য যে সম্মান আমাদের জন্য রয়েছে, তা স্বর্গে আমাদের জন্য প্রতাপ নিয়ে আসবে। যীশুখ্রিস্ট আমাদেরকে পরিত্রাণ করেছেন এবং তিনি আমাদের মধ্যে আছেন এবং আমাদের মধ্য দিয়েই ঈশ্বর তার কাজ করেন। এবং যীশুখ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন যেন তিনি আমাদের মধ্যে জীবিত থাকতে পারেন। তার ইচ্ছা এটাই যেন তিনি আমাদের সঙ্গে থাকতে পারেন। কিন্তু আমরা প্রতিনিয়ত যিশুকে দূরে সরিয়ে দিচ্ছি। যদি আমরা আমাদেরকে অস্বীকার না করি, যদি আমরা যীশুখ্রিস্টকে অস্বীকার করি, তাহলে আমরা পবিত্র আত্মাকে দুঃখিত করছি, আমরা পবিত্র আত্মাকে কষ্ট দিচ্ছি, যিশুকে অত্যাচার করছি। এবং প্রেরিত পৌল খ্রিস্টকে অনুসরণ করেছিলেন। তিনি তার সমস্ত কিছু ঈশ্বরকে দিয়ে দিয়েছিলেন যেন খ্রিস্ট তার উপর প্রভুত্ব করেন। তিনি তার জাগতিক সমস্ত কিছুকেই ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। আর এই কারণে তিনি প্রথম কোরিন্থীয় 15 অধ্যায় 31 পদে তিনি বলেছিলেন, আমি প্রতিদিন মরিতেছি। তিনি প্রতিনিয়ত তার মাংসের সাথে যুদ্ধ করতেন এবং আপনাকে অবশ্যই সে মাংসিক ইচ্ছাকে প্রতিহত করতে হবে। এবং যদি আপনি নিজেকে ঈশ্বরের কাছে দিতে চান, তাহলে অবশ্যই আপনার সমস্ত মাংসিক ইচ্ছাকে ঝেড়ে ফেলতে হবে। আপনাকে সেই সমস্ত কিছুকে ক্রুশে দিতে হবে। এখানে তিনি বলেছেন, আমি প্রতিদিন মরিতেছি। আসুন আমরা 2 কোরিন্থীয় 10 অধ্যায় 3 থেকে 5 পদ দেখি। 2 কোরিন্থীয় 10 অধ্যায় 3 থেকে 5 পদ। আমরা মাংসে চলিতেছি বটে, কিন্তু মাংসের বশে যুদ্ধযাত্রা করিতেছি না, কারণ আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র মাংসিক নহে, কিন্তু দুর্গসমূহ ভাঙিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রমী। আমরা বিতর্ক সকল এবং ঈশ্বর জ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত উচ্চ বস্তু ভাঙিয়া ফেলিতেছি এবং সমুদয় চিন্তাকে বন্দী করিয়া খ্রিস্টের আজ্ঞাবহ করিতেছি। এটাই হলো সত্যিকারের নিজেকে অস্বীকার করার অর্থ। তার মানে আমাদের সমস্ত চিন্তা,
সমস্ত কিছু আমরা একত্র করে আমরা খ্রিস্টের কাছে সমর্পণ করব। যেটা এখানে বলা হয়েছে, সমুদয় চিন্তাকে বন্দী করিয়া খ্রিস্টের আজ্ঞাবহ করিতেছি। যীশুখ্রিস্ট ক্রুশারোপিত হওয়ার পূর্বে যখন শিষ্যেরা এই বিষয়গুলি যিশুর কাছ থেকে শুনেছিলেন, তারা খুবই অস্বস্তি বোধ করছিলেন যে যীশুখ্রিস্ট এগুলো কি বলছে। তিনি বলছিলেন, যদি তুমি তোমার ক্রুশ বহন না করো এবং আমাকে অনুসরণ না করো, তাহলে তোমরা আমার শিষ্য হতে পারবে না। তারা জানতেন যে ক্রুশ মানে কি, এই কারণে তারা অনেক অবাক হয়ে গিয়েছিলেন। সেই সময় যখন রোমীয়রা শাসন করত, তখন যাদেরকে ক্রুশে দেওয়া হতো তাদেরকে নিজেদের ক্রুশ বহন করতে হতো এবং তারা সেই ক্রুশে মৃত্যুবরণ করার স্থানে যেত। তাই তারা খুব অবাক হয়েছিল যে যীশুখ্রিস্ট তাদের নিজেদের ক্রুশ বহন করার কথা বলছেন। তারা এটা ভাবছিলেন যে আমরা আসলে কি এমন পাপ করেছি যে যীশুখ্রিস্ট আমাদেরকে এই কথা বলছেন। তাদের আসলে কোনো ধারণাই ছিল না যে যীশুখ্রিস্ট কি বোঝাতে চেয়েছিলেন। তিনি তাদেরকে এটা বলছিলেন যে যদি কেউ তোমরা আমাকে অনুসরণ করতে চাও, তাহলে আপন ক্রুশ তুলে নাও এবং আমাকে অনুসরণ করো। তাহলে এই ক্রুশটি কি, যেটা আমাদেরকে অবশ্যই বহন করতে হবে? আমি চিন্তা করেছিলাম প্রথমত দুটি বিষয় যেগুলো আমাদের ক্রুশ হিসেবে বহন করতে হবে, এবং প্রথম বিষয়টি হলো ক্ষমার ক্রুশ। অন্যের পাপ, অন্যের ভুল ত্রুটিকে ক্ষমা করা। এমনকি যীশুখ্রিস্ট ক্রুশে এই প্রার্থনা করেছিল, পিতা ওদেরকে ক্ষমা করো, কারণ ওরা কি করছে তা জানে না। স্টিফানও একই বিষয় করেছিলেন। তাকে পাথর মেরে হত্যা করার পূর্বে তিনি একই রকম প্রার্থনা করেছিলেন। তিনি বলেছিলেন যে প্রভু, ওদের পাপ তুমি ধরো না। এই ক্রুশটি তারা বহন করেছিলেন। যীশুখ্রিস্ট তার নিজের ক্রুশকে বহন করে নিয়ে গিয়েছিলেন। তাই একমাত্র যে জিনিসটি এই পৃথিবীতে সত্যিকার অর্থে তার নিজের ছিল, তা হলো তার ক্রুশ। তিনি যোসেফের পরিবারকে ধার নিয়েছিলেন, তিনি মরিয়মের গর্ভ ধার নিয়েছিলেন, তিনি সমস্ত কিছুই ধার নিয়েছিলেন, কিন্তু একটা জিনিস যা সত্যিকার অর্থে তার নিজের ছিল, তা হলো তার ক্রুশ। হাত জাগান যদি আপনি যিশুর থেকেও দরিদ্র হয়ে থাকেন। অন্তত আমরা প্রত্যেকেই যিশুর থেকে অনেক ধনী, তাই না? অবশ্যই তাই। যে ক্রুশটি যিশু প্রথমত বহন করেছিলেন, তা হলো ক্ষমাশীলতার ক্রুশ। এবং ঠিক তেমনইভাবে এই ক্রুশটি আমাদেরকে অবশ্যই বহন করতে হবে, আর সেটি হলো অন্যকে ক্ষমা করা। ঠিক যেমনটি যীশুখ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন সমস্ত মানুষের পাপের ক্ষমার জন্য, আর ঠিক আমাদেরকেও অন্যের পাপ ক্ষমা করতে হবে। আমাদেরকে অবশ্যই নিজেদেরকে ক্রুশে দিতে হবে এবং আমাদেরকে মরতে হবে, কারণ যীশুখ্রিস্ট এই পাপের জন্যই মরেছিলেন। আমাদেরকেও যীশুখ্রিস্টকে অনুসরণ করতে হবে এবং এই ক্ষমাশীলতার ক্রুশকে বহন করতে হবে, এবং আমাদের মধ্যে যেন একটি উষ্ণ হৃদয় থাকে। অন্যের জন্য আমাদের প্রেম যেন উষ্ণ থাকে, কারণ প্রেমই সমস্ত পাপকে ঢেকে রাখতে পারে, আর এটাই হলো ক্ষমাশীলতার ক্রুশ। তাই এই ক্রুশকে তুলতে হবে এবং তা বহন করে খ্রিস্টকে অনুসরণ করতে হবে। কিন্তু আমরা যদি একে অন্যকে প্রতিনিয়ত বিচার করি, সমালোচনা করি এবং অভিযোগ দেই, তাহলে খ্রিস্টকে অনুসরণ করা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। হ্যাঁ, হয়তোবা অন্যের পাপ বা ভুলের জন্য আপনার হৃদয় ভেঙে চুরে যাবে, আপনি হয়তোবা কষ্টে জর্জরিত হয়ে পড়বে, এবং এটা সত্যি বোঝানো কষ্টকর, আমি এটা বুঝতে পারি। কিন্তু অন্যকে ক্ষমা করার জীবনটি হলো নিজের ক্রুশ বহন করার জীবন। যদি আপনি ক্ষমা করেন, তাহলে আপনার হৃদয় শান্তি থাকবে। কিন্তু যদি আপনি ক্ষমা করতে না পারেন, তাহলে তা প্রতিনিয়ত আপনাকে কষ্ট দেবে এবং আপনার হৃদয়কে আরও বেশি বিদ্ধ করবে, এবং এটি আপনার শান্তিকে নষ্ট করবে। আপনার মধ্যে যে শান্তি, তা সম্পূর্ণভাবে ভেঙে পড়বে। তাই যে ক্রুশটি আমরা বহন করছি, তা হলো অন্যকে ক্ষমা করার ক্রুশ। এবং আরেকটি ক্রুশ হলো, যে দ্বিতীয় ক্রুশটি আমাদেরকে বহন করতে হবে, তা হলো পবিত্রতার ক্রুশ। এর মানে আমাদের প্রতিনিয়ত নিজেকে শুদ্ধ করতে হবে, পবিত্র করতে হবে। যে ক্রুশটি একজন পবিত্র লোক বহন করে, তা হলো আমাদের আমাদের লোভ, কামনা, বাসনা, আমাদের পাপের স্বভাব, আমাদের অহংকার, এই সমস্ত কিছুকে ক্রুশে দেওয়া, এই সমস্ত কিছুকে মেরে ফেলা।
যখনই আমাদের মধ্যে এই বিষয়গুলো উঠে আসবে, সেগুলোকে মেরে ফেলতে হবে। এবং যখন আমরা এই ক্রুশ বহন করি এবং ঈশ্বরের কাছে যাই, তখন সেই ক্রুশ প্রতিনিয়ত আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমরা মরে গিয়েছি। তাই যখন আমরা বাপ্তাইজিত হয়েছিলাম, কেন আমরা পানির মধ্যে যাই এবং আবার উঠে আসি? এটি হলো ঈশ্বরকে সাক্ষী রেখে অনেক লোকের সাক্ষাতে একটি অনুষ্ঠান, এবং এখানেই আপনি ঈশ্বরের সঙ্গে মৃত্যুবরণ করেন। এবং এখন যেহেতু আমরা সেই ধরনের জীবনযাপন করছি, আমাদের মধ্যে যে পাপের স্বভাবটি রয়েছে তা প্রতিনিয়ত উঠে আসছে। আমাদের অহংকার, আমাদের পাপ এবং আমাদের মানসিক অভিলাষগুলো আমাদের সাথে যুদ্ধ করছে। আর এই বিষয়গুলোকেই আমাদেরকে প্রতিনিয়ত ক্রুশে দিতে হবে। প্রেরিত পৌল গালাতীয় 2:20 বলেছিলেন, খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। তাই খ্রিস্ট আমাদের মধ্যে জীবিত আছেন। তাহলে এরপরে আমাদের কি করা উচিত? আমাদের পাপ থেকে বিরত থাকতে হবে। আমাদেরকে অবশ্যই পবিত্র হতে হবে, যেন আমরা পাপবিহীন জীবনযাপন করতে পারি। আর এটাই হলো ঈশ্বরের ইচ্ছা, যেন আমরা সিদ্ধ হতে পারি। আর এই কারণে আমাদেরকে প্রতিনিয়ত পাপ থেকে দূরে থাকতে হবে। আমাদের নিজেদেরকে পাপ থেকে আলাদা করতে হবে। তাই আমাদের এই সমস্ত মানসিক অভিলাষকে ক্রুশবিদ্ধ করতে হবে। গালাতীয় 5:24 লেখা আছে, আর যাহারা খ্রিস্ট যিশুর, তাহারা মাংসকে তাহার মতি ও অভিলাষ শুদ্ধ ক্রুশে দিয়েছে। এটাই হলো আপনার ক্রুশ। তাই প্রত্যেকবার যখন আমাদের কামনা বাসনা, আমাদের অহংকার, আমাদের লোভ এবং আমাদের পাপ, এই বিষয়গুলো যখন আমাদের জীবনে উঠে আসবে, তখন সেগুলোকে ক্রুশে দিতে হবে, ক্রুশবিদ্ধ করতে হবে। আর এটাই হলো সত্যিকার অর্থে নিজের ক্রুশ বহন করা এবং খ্রিস্টকে অনুসরণ করা। এবং এর অর্থই হলো পাপের জন্য মৃত্যুবরণ করা এবং ধার্মিকতায় জীবনযাপন করা। রোমিও 6 রোমিও 6 রোমিও 6 রোমিও 6 থেকে 11 আমরা তো ইহা জানি যে আমাদের পুরাতন মনুষ্য তাহার সহিত ক্রুশারোপিত হইয়াছে, যেন পাপ দেহ শক্তিহীন হয়, যাহাতে আমরা পাপের দাস আর না থাকি। কেননা যে মরিয়াছে সে পাপ হইতে ধার্মিক গণিত হইয়াছে। আর আমরা যখন খ্রিস্টের সহিত মরিয়াছি, তখন বিশ্বাস করি যে তাহার সহিত জীবনপ্রাপ্ত হইব। কারণ আমরা জানি মৃতগণের মধ্য হইতে উঠিয়াছেন বলিয়া খ্রিস্ট আর কখনো মরিবেন না, তাহার উপরে মৃত্যু আর কর্তৃত্ব নাই। ফলত তাহার যে মৃত্যু হইয়াছে, তদ্বারা তিনি পাপের সম্বন্ধে একবারই মরিলেন, এবং তাহার যে জীবন আছে, তদ্বারা তিনি ঈশ্বরের সম্বন্ধে জীবিত আছেন। তদ্রূপ তোমরাও আপনাদিগকে পাপের সম্বন্ধে মৃত, কিন্তু খ্রিস্ট যিশুতে ঈশ্বরের সম্বন্ধে জীবিত বলিয়া গণনা করো। তাহলে এই ঘটনাটি ঘটাবার জন্য আমরা কি করতে পারি? আমাদেরকে অবশ্যই সেই বিষয়বস্তুগুলোকে প্রতিনিয়ত প্রতিস্থাপন করতে হবে। আমি অনেক সময় এরকম উদাহরণ দেই। ধরুন এই গ্লাসটির কথা, যেটি সম্পূর্ণ খালি এবং যার মধ্যে বাতাসে পরিপূর্ণ। এই বাতাস হলো আপনার পাপের স্বভাব, আপনার অহংকার, আপনার উচ্চাকাঙ্ক্ষা, আপনার কামনা বাসনা, যেগুলো আপনার খ্রিস্টিয়ান জীবনকে ক্ষতিগ্রস্ত করছে। তাই আপনি যদি এই বাতাসকে খালি করতে চান, আপনি কিন্তু খুব সহজেই হাত দিয়ে তা করতে পারবেন। তাহলে আপনি কিভাবে তা করতে পারেন? এই গ্লাসটিকে পানি দ্বারা পরিপূর্ণ করে, তাই না? অন্যভাবে যদি বলি, যদি আপনি আপনার মধ্যকার খারাপ বিষয়গুলো প্রতিনিয়ত ছুঁড়ে ফেলে দিতে চান, যদি সেগুলোকে মেরে ফেলতে, তাহলে অবশ্যই আপনার হৃদয়কে কি দ্বারা পরিপূর্ণ করতে হবে? অবশ্যই আপনার হৃদয়কে ঈশ্বরের ইচ্ছা দ্বারা পরিপূর্ণ করতে হবে। অন্য কথায় যদি বলি, আমরা যেন আমাদের নিজেদের উপরে প্রভুত্ব না করি। তাই তিনি একমাত্র তাদের জীবনে প্রভুত্ব করেন যারা জীবিত রয়েছে, যারা পরিত্রাণ পেয়েছে, তারাই ঈশ্বরের চোখে জীবিত। এবং যীশুখ্রিস্ট তাদের মধ্যেই বাস করেন, যে তার হৃদয়কে জল দ্বারা পরিপূর্ণ করেছে এবং বাতাসকে সরিয়ে ফেলেছে। আপনার জীবনে যা কিছু রয়েছে, সব কিছুকে আপনার আবর্জনা গণ্য করতে হবে এবং আপনার হৃদয়কে ঈশ্বরের বাক্য এবং পবিত্র আত্মা দ্বারা
পরিপূর্ণ করতে হবে। যদি আপনি সেই মতো জীবনযাপন করেন, তাহলে আপনি ঈশ্বরের কাছে জীবন্ত রয়েছেন এবং তিনি আপনার জীবনে প্রভুত্ব করবেন। তাই একজন খ্রিস্টিয়ানের জন্য তার ক্রুশ হলো এটাই, যেন আমাদের পাপের স্বভাব কখনো আমাদের জীবনের উপরে কর্তৃত্ব না করে। রোমিও 6 অধ্যায় 14 পদে লেখা আছে, কেননা পাপ তোমাদের উপরে আর কর্তৃত্ব করিবে না, কারণ তোমরা ব্যবস্থার অধীন নহ, কিন্তু অনুগ্রহের অধীন। যীশুখ্রিস্ট ঈশ্বরের বাক্য এবং মণ্ডলী, এই বিষয়গুলো হলো খ্রিস্টের বিষয়, এগুলো হলো ঈশ্বরের বিষয়, এবং এই বিষয়গুলোই যেন আমাদের জীবনে কর্তৃত্ব করে। পাপ কখনো আমাদের জীবনে কর্তৃত্ব করতে পারে না, এবং এই ধরনের জীবনযাপনই ঈশ্বরে আমাদের কাছ থেকে আকাঙ্ক্ষা করেন। এই পর্যন্তই ছিল আমাদের গত সার্মনের পর্যালোচনা। এখন এটা হলো তৃতীয় সার্মন, অর্থাৎ এই বিষয়ের তৃতীয় পর্ব। তাই আমাদের মধ্যে যেন খ্রিস্ট মূর্তিমান হন। আমাদের যতটুকু সময় রয়েছে, আমরা এখন এই বিষয় নিয়েই আলোচনা করতে চাই। আসুন আমরা আবার গালাতীয় 4 অধ্যায় ফিরে যাই। গালাতীয় 4 অধ্যায় 19 পদ। আসুন আমরা একসাথে পড়ি। তোমরা তো আমার বৎস, আমি পুনরায় তোমাদিগকে লইয়া প্রসব যন্ত্রণা ভোগ করিতেছি, যাবৎ না তোমাদের মধ্যে খ্রিস্ট মূর্তিমান না হন। এখানে কোন বিষয়টিকে যীশুখ্রিস্টের প্রতিমূর্তি বলা হচ্ছে? খ্রিস্টের প্রতিমূর্তিতে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তিনি হলেন আত্মা। সেই আত্মা পবিত্র, এবং তাই হলো পবিত্র আত্মা। এবং ঈশ্বরের প্রতিমূর্তি হলেন পবিত্র আত্মা, এবং এই আত্মা অবশ্যই পবিত্র। এবং আমাদের মধ্যে খ্রিস্টের প্রতিমূর্তি তৈরি করার অর্থ হল ঈশ্বরের প্রতিমূর্তি খ্রিস্ট রূপে প্রতিস্থাপিত হওয়া, এবং আমাদের বাহ্যিকতাও তা প্রকাশ করা, কারণ আমরা বাহ্যিকভাবেও খ্রিস্টের প্রতিমূর্তি। যদি অন্যভাবে আমরা বলি, এটাই হলো আমাদের চরিত্রের পরিত্রাণ, অর্থাৎ আমাদের চরিত্র খ্রিস্টকে প্রকাশ করছে। একটা শিশু কখনোই এক রাতের মধ্যে বড় হয়ে যায় না, অথবা খ্রিস্টের চরিত্র হঠাৎ করে আমাদের মধ্যে আসবে না। এটা কখনোই আমাদের মধ্যে এক রাতেই তৈরি হবে না। প্রথমে একটি শিশু হামাগুড়ি দিবে, এরপরে সে একটা সময় উঠে দাঁড়াবে, এবং এই প্রক্রিয়ার মধ্যে সে হয়তোবা অনেকবার পড়ে যাবে। সে উঠে দাঁড়ানোর ক্ষেত্রে বারবার পড়ে যেতে পারে, কিন্তু কোনো না কোনোভাবে একটা সময় সে অভিজ্ঞ হয়ে যায় এবং সে উঠে দাঁড়াতে পারে এবং হাঁটতে পারে। তাই আমাদের ক্ষেত্রেও বিষয়টি তাই। খ্রিস্টের চরিত্র এবং চেতনার কাছে আমাদের পৌঁছাতে হলে আমাদেরকে অবশ্যই এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আমাদের মানসিক কামনা বাসনা, ইচ্ছা, অহংকার এবং শয়তানের প্রলোভন সমস্ত কিছু থেকে জয়লাভ করতে হবে। আমাদেরকে অনেক পরীক্ষা এবং প্রলোভনের মধ্য দিয়ে যেতে হবে, এবং এটা কখনোই এক রাতের মধ্যেই সম্ভব নয়। না, এটা কখনোই হবে না। এর জন্য পরিশ্রম করতে হবে। তাই আমাদের মধ্যে অবশ্যই খ্রিস্টের প্রতিমূর্তি গঠন করতে হবে। আমাদের চরিত্রের পরিত্রাণ হলো খ্রিস্টের প্রতিমূর্তি এবং খ্রিস্টের চরিত্র আমাদের মধ্যে গঠন করা। যে অধ্যায়টি এই বিষয়ে অনেক চমৎকারভাবে বলা হয়েছে তা হলো 1 করিন্থীয় 13 অধ্যায় 4 থেকে 7 পদ। এই অধ্যায়টি হলো প্রেমের অধ্যায়। প্রেম মানেই যীশুখ্রিস্ট, যিশুই প্রেম। এখানে প্রথমে কি বলা হয়েছে? প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর, ঈর্ষা করে না, প্রেম আত্মশ্লাঘা করে না, গর্ব করে না, অশিষ্টাচারণ করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়ে ওঠে না, অপকার গণনা করে না। ভালোবাসা কখনো অহংকার করে না, নিজের স্বার্থের কথা চিন্তা করে না, এবং মন্দতার মধ্যে আনন্দ উল্লাস করে না। এখানে বলা হয়েছে অধার্মিকতায় আনন্দ করে না, কিন্তু সত্যের সহিত আনন্দ করে। সকলই বহন করে, সকলই বিশ্বাস করে, সকলই প্রত্যাশা করে, সকলই ধৈর্যপূর্বক সহ্য করে। এটি হলো যীশুখ্রিস্ট। এটাই হলো যীশুখ্রিস্টের চরিত্র এবং চারিত্রিক বৈশিষ্ট্য। এবং যখন যীশুখ্রিস্টের চরিত্র আমাদের মধ্যে প্রতীয়মান হবে, আর এটাই হলো চরিত্রের পরিত্রাণ। এই 15টি গুণ যেটা যীশুখ্রিস্টের চরিত্র, সেটা যখন আমাদের মধ্যে থাকবে, তখন খ্রিস্টের প্রেম খুব স্বাভাবিকভাবেই
আমাদের মধ্য দিয়ে প্রকাশিত হবে। যখন আমরা নিজেদেরকে খ্রিস্টের কাছে দিতে পারবো। আপনারা অ্যাভাতার মুভিটি দেখেছিলেন, তাই না? সত্যিকার অর্থে আমরাই খ্রিস্টের অবতার হতে পারবো। তো এই অ্যাভাতার মুভিটি মুক্তি পেয়েছিল ২০০৯ সালে, এবং যদি আপনি সেই মুভিটি দেখে থাকেন, এটি হলো ভিন গ্রহের নীল রঙের প্রাণীদের নিয়ে, এবং সেখানে একটি চরিত্র ছিল জ্যাক সুলি নামে, এবং তিনি আসলে মূলত সাবেক সৈনিক ছিলেন, যিনি পঙ্গু হয়ে গিয়েছিলেন, এবং তিনি তার শরীরের নিচের অংশ ব্যবহার করতে পারতেন না, এবং তিনি যখন সেই নীল রঙের প্রাণীর দেহে প্রবেশ করতে, অবশ্যই তার দেহটি হলো সেই নীল রঙের প্রাণীদের দেহ, কিন্তু তার মন, তার চরিত্র তারই ছিল। তাই সেই দেহটি চলাফেরা করত তার ইচ্ছাতেই। এই অবতারের দেহটি জ্যাক সালির ইচ্ছাতেই চলাফেরা করত। জ্যাক সালি তাকে যেভাবে পরিচালনা করতেন, সেটি সেভাবেই নড়াচড়া করত। তাই যদি আমরা অন্যভাবে বলি যে আমরাই ছোট যীশুখ্রিস্ট, আমি মনে করি এটা সত্য। কারণ যীশুখ্রিস্ট আমাদের মধ্যে থাকেন এবং আমাদের মধ্য দিয়েই কাজ করেন। যিশুর চিন্তা, তার হৃদয়, তার বাক্য, তার কাজ, সমস্ত কিছু তিনি আমাদের মধ্য দিয়েই করেন। তাই অন্যভাবে যদি আমরা বলি, আমরা খ্রিস্টের অবতার। এবং অবশ্যই আমি এটা খুব সতর্কতার সাথে বলছি, কিন্তু আমরাই খ্রিস্টের লোক, আমরা খ্রিস্টিয়ান। এটাই হলো খ্রিস্টের প্রতিমূর্তি গঠন করার অর্থ। এবং আমি গালাতীয় ২:২০ কথাও বলেছিলাম, খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টও আমাতে জীবিত আছেন। আমাদেরকে অবশ্যই মুক্তভাবে নিজেদেরকে উৎসর্গ করতে হবে, যেন তিনি আমাদের মধ্যে বাস করতে পারেন, এবং তখনই শুধুমাত্র খ্রিস্টের প্রতিমূর্তি আমাদের মধ্যে প্রতীয়মান হওয়া সম্ভব। আর মাংসে থাকিতে আমার যে জীবন আছে, এই জীবনটি হলো সেই অবতারের জীবন। তাই এখানে বলা হয়েছে, তাহা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রে বিশ্বাসে যাপন করিতেছি, তিনি আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন। আসলে বিশ্বাসটি কি? বিশ্বাস হলো এটাই জানা যে খ্রিস্ট আমাদের মধ্যে বাস করছেন। ২ করিন্থীয় ১৩:৫ লেখা আছে, আপনাদের পরীক্ষা করিয়া দেখো তোমরা বিশ্বাসে আছো কিনা, প্রমাণার্থে আপনাদেরই পরীক্ষা করো। অথবা তোমরা কি আপনাদের সম্বন্ধে জানো না যে যীশুখ্রিস্ট তোমাদের মধ্যে আছেন, অবশ্য যদি তোমরা অপ্রামাণিক না হও। দয়া করে আপনারা পরীক্ষা করুন যে আপনার মধ্যে খ্রিস্ট আছেন কিনা। যাদের মধ্যে খ্রিস্ট নেই, তারা স্বর্গে যেতে পারবে না। যখন আপনি বলছেন যে আপনার বিশ্বাস রয়েছে, এর অর্থ যীশুখ্রিস্ট আপনার মধ্যে রয়েছে, এবং তিনি আপনার মধ্যে ঘুমিয়ে নেই, কিন্তু তিনি আপনার মধ্যে বাস করছেন। তিনি আমাদের হৃদয়কে পরিচালনা করছেন। তিনি আমাদের চিন্তা চেতনা, আমাদের বাক্য এবং আমাদের ব্যবহারের উপরে কর্তৃত্ব করছেন, এবং তিনি এটা নিশ্চিত করছেন যেন ঈশ্বরের ইচ্ছা এই জগতে সিদ্ধ লাভ করে। এই কাজটি তিনি করছেন, আর এটাই হলো খ্রিস্টীয় জীবন। তাই তিনি হলেন খ্রিস্টের উত্তম শিষ্য, যিনি খ্রিস্টের হৃদয় এবং মন নিয়ে জীবনযাপন করছেন। ঈশ্বর যে বিষয়টি অত্যন্ত ঘৃণা করেন, তা হলো দ্বিমনা চরিত্রের লোক। অর্থাৎ আমাদের মধ্যে যদি খ্রিস্টের হৃদয় আবার জগতের প্রতি হৃদয় থাকে, তাহলে সেটাই হলো দ্বিমনা চরিত্র। ঈশ্বর এই ধরনের মনকে ঘৃণা করেন। আসুন আমরা দ্বিতীয় বংশাবলী 11 অধ্যায় 16 পদ, দ্বিতীয় বংশাবলী 11 অধ্যায় 16 পদ। আসুন আমরা একসাথে পড়ি। ইসরায়েলের সমস্ত বংশের মধ্যে যে সকল লোক ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণে নিবিষ্ট মনা ছিল, তাহারা লেবীয়দের পশ্চাৎগামী হইয়া আপনাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বলিদান করিতে জেরুসালেমে গেল। এবং 15 পদে রাজা রহবিয়ামের কথা বলা হয়েছে, আর তিনি উচ্চস্থলী সকলের ছাগদের ও আপনার নির্মিত গোবৎসদয়ের জন্য আপনি যাজকগণ নিযুক্ত করিয়াছিলেন।
রাজা রহবিয়াম নিজের জন্য দেবতা নির্মাণ করেছিলেন, তাই জেরুসালেম রাজ্য ঈশ্বরের কাছ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তারা নিজেদের জন্য দেবতা নির্মাণ করেছিল, এমনকি তারা সেই দেবতাদের জন্য যাজকও নিযুক্ত করেছিল। কিন্তু লেবীয়রা যারা ঈশ্বরের পরিচর্যাকারী ছিল, তারা একেবারে এই বিষয়টি মেনে নেয়নি। তাই তারা জিহুদা থেকে জেরুসালেমে চলে আসলো, যেখানে ঈশ্বরের মন্দির রয়েছে, এবং কারা তাদের সাথে এসেছিল। ইসরায়েলের সমস্ত বংশের মধ্যে যে সকল লোক ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণে নিবিষ্ট মনা ছিল, তারাই জিহুদা থেকে জেরুসালেমে এসেছিল। তারা জিহুদাতে ছিল, এবং অবশ্যই তারা জিহুদি ছিল, কিন্তু তাদের মধ্যে কিছু জিহুদি ছিল যারা ঈশ্বরের সেবা করত। ঠিক একই বিষয়টি ঘটবে যখন যীশুখ্রিস্ট এই পৃথিবীতে আসবে। সমস্ত ইসরায়েল লোকেরা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল, আর পরবর্তীতে তারা একত্রিত হয়েছে, এবং 7 বছরের মহাক্লেশের প্রথম 3.5 বছরে ইসরায়েলের সমস্ত বংশের মধ্যে 1,44,000 লোক পরিত্রাণ পাবে, এবং তারা তাদেরই বংশ। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল রাজ্য অন্য দেবতাদের উদ্দেশ্যে পশু বলিদান দিচ্ছে, সাধারণ মানুষদেরকে যাজক করা হচ্ছে, এবং তারা ঈশ্বরের আরাধনা এবং সেবা করা থেকে ঈশ্বরের কাছ থেকে সম্পূর্ণ দূরে সরে গিয়েছে। তাই তাদের হৃদয় আর ঈশ্বরকে খুঁজছে না। কিন্তু তারাই লেবীয়দের পথ অনুসরণ করেছিল, যাদের হৃদয় ঈশ্বরকে খুঁজছে এবং যাদের হৃদয় তার সঙ্গে রয়েছে, কারণ তাদের মধ্যে ঈশ্বরের পরিচর্যা করার হৃদয় ছিল। আসুন আমরা 2 বংশাবলী 12 অধ্যায় 14 পদ দেখি। 2 বংশাবলী 12 অধ্যায় 14 পদ। আসুন আমরা একসাথে পড়ি। রহবিয়াম সদাপ্রভু অন্বেষণ করণার্থে আপন অন্তঃকরণ সুস্থির করেন নাই বলিয়া যাহা মন্দ তাহাই করিতেন। বাইবেলে এখানে যে পাপের কথা বলা হয়েছে, তা যে কোনো নৈতিক পাপ থেকে অনেক উচ্চতর। এই পাপের গভীরতা অনেক অনেক গভীর। এটা কোনো নৈতিক পাপ নয়, এবং রহবিয়াম ঈশ্বরকে অন্বেষণ না করার কারণে পাপ করেছিল। অবশ্যই এটা যে কোনো নৈতিক পাপ নয়, যেটা কোনো নীতির বিপরীতে যাবে, কিন্তু ঈশ্বরকে না খোঁজাই হলো পাপ। এবং আমাদের ক্ষেত্রে, খ্রিস্টানদের ক্ষেত্রেও তাই। যদি আমরা এরকম কিছু করে থাকি, তাহলে আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করছি। আমাদের হৃদয়ে সবসময় ঈশ্বরের অন্বেষণ করতে হবে। এই হৃদয়কে খ্রিস্টের কাছে নিয়ে আসতে হবে। গীতসংহিতা 57 অধ্যায় 7 পদে লেখা আছে, আমার চিত্ত সুস্থির, হে ঈশ্বর আমার চিত্ত সুস্থির, আমি গান করিব, আমি স্তব করিব। যাদের হৃদয় সুস্থির, তারা ঈশ্বরের প্রশংসা এবং গান করবে, এবং এই গান, এই প্রশংসায় তারা পরিণত হবে। তারা নিজেরাই তখন গানের মতো, প্রশংসার মতো পরিণত হবে। তাদের হৃদয় তখন আন্দোলিত হবে, উত্তপ্ত হবে, এবং তাদের হৃদয়ে মহৎ আনন্দ এবং সুখ থাকবে। এটাই হলো সুস্থির মন, কিন্তু দ্বিমনা মন না। দ্বিমনা মন থাকার অর্থ হলো জগতের জন্য হৃদয় থাকা, অর্থাৎ মনের মধ্যে মানসিক কামনা বসানো থাকা। এবং শয়তান যদি আপনাকে খুব অল্প পরিমাণে প্রলোভন দেখায়, তাহলে আপনি পতিত হয়ে যাবেন। আর এটাই হলো দ্বিমনা মন। 1 করিন্থীয় 15 অধ্যায় 58 পদে বলা হয়েছে, অতএব হে আমার প্রিয় ভাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা উপচিয়া পড়ো, কেননা তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। প্রভুর জন্য আপনার পরিশ্রম কখনোই নিষ্ফল হবে না। এখানে বলা হয়েছে সুস্থির হও, নিশ্চল হও, অর্থাৎ আমাদের মধ্যে যেন দ্বিমনা মন না থাকে। আর এটাই হলো খ্রিস্টের মন, ঈশ্বরের মন। গীতসংহিতা 139 অধ্যায় 17 পদে লেখা আছে, হে ঈশ্বর, আমার পক্ষে তোমার সংকল্প সকল কেমন মূল্যবান, তাহার সমষ্টি কেমন অধিক। ঈশ্বর সত্যি আমাদেরকে নিয়ে অনেক চিন্তা করেন, এবং সত্যি তার চিন্তাগুলো কতটা মূল্যবান। এবং এই বিষয়টি থেকে আমরা এটা বলতে পারি যে, যদি আপনি নিজেকে দেখেন যে আপনি কেমন ধরনের মানুষ, তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে কি ধরনের চিন্তা আপনি করেন। বাইবেল বলছে মানুষ তার হৃদয় দিয়ে চিন্তা করে।
তাই একজন মানুষের চিন্তা দ্বারাই বোঝা যায় যে সেই মানুষটি কেমন। তাই সমস্ত কিছু শুরু হলো আমাদের মন থেকে এবং আমাদের হৃদয়ের চিন্তা থেকে। এবং মনের এই চিন্তা এবং হৃদয়ের এই চিন্তা দ্বারাই একজন মানুষের চরিত্রকে বোঝা যায়। তাই আমাদেরকে অবশ্যই এটা নিশ্চিত হতে হবে যে আমরা কি চিন্তা করছি। আমরা কখনোই আমাদের হৃদয়ে দ্বিমনা চিন্তা নিয়ে আসতে পারি না। দ্বিমনা এমনকি ত্রিমনা চিন্তাও আনতে পারি না। তাই যারা এটা বলছে যে আমি কি রিট্রিটে যাব কি যাব না, অর্থাৎ তাদের মধ্যে দ্বিমনা চিন্তা রয়েছে। আমি কি সুসমাচার প্রচার করব কি করব না, দয়া করে কখনো দ্বিমনা চিন্তায় থাকবেন না। আমাদের মধ্যে কখনোই দ্বিমনা মন থাকা উচিত নয়, কিন্তু আমাদের সমস্ত হৃদয়কে অবশ্যই যীশুখ্রিস্টের কাছে দিয়ে দিতে হবে। আপনার কি মনে হয় যীশুখ্রিস্ট কি কখনো এরকম বলেছিলেন যে আমি সেখানে যাব কি যাব না, আমি কি সুসমাচার প্রচার করব কি করব না? তিনি কি কখনো এই কথা বলেছিলেন? না, তিনি কখনো বলেন। তাই আমাদের হৃদয়কে সুস্থির করতে হবে, কারণ ঈশ্বরের অনেক বিষয় এই জগতে রয়েছে, আবার মানুষেরও অনেক বিষয় এই জগতে রয়েছে। তাই যীশুখ্রিস্ট পিতরকে এই প্রশ্ন করেছিলেন, তুমি কি মনে করো আমি কে? তখন সিমন পিতর এই উত্তর দিয়েছিলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। হ্যাঁ, অবশ্যই তার মধ্যে সেই সময় খ্রিস্টের মন ছিল। কিন্তু যখন যীশুখ্রিস্ট তার মৃত্যুর কথা বলেছিলেন, তখন পিতর বলেছিলেন, প্রভু এমন আপনার সাথে না হোক। তিনি বলেছিলেন, প্রভু আপনার সাথে কখনো এমন না হোক। আর যিশু তখন তার দিকে ফিরে তাকালেন এবং বললেন, আমার কাছ থেকে দূর হও শয়তান। অর্থাৎ তার মধ্যে তখন খ্রিস্টের মন ছিল না। তাই যদি আপনার হৃদয় ঈশ্বরের বিষয় দ্বারা পরিপূর্ণ না হয়, কিন্তু মানুষের বিষয় দ্বারা পরিপূর্ণ হয়, এর অর্থই আপনার মধ্যে দ্বিমনা চরিত্র রয়েছে। তাই কিছু চিন্তা রয়েছে ঈশ্বরের চিন্তা এবং কিছু চিন্তা রয়েছে মানুষের চিন্তা। আর মানুষের চিন্তা সবসময় ঈশ্বরের চিন্তার বিরুদ্ধে যায়, এটাই সত্য। আর শয়তানও সেইভাবে কাজ করে। আমাদেরকে অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকতে হবে, কারণ শয়তান সবসময় আমাদের চিন্তাকে প্রভাবিত করার চেষ্টা করে। তাই যেটা আমরা একটু আগে দেখলাম যে সিমন পিতর তার বিশ্বাসের বিষয়ে সাক্ষ্য দেওয়ার পরেই সে এই কথা বলেছিল যে প্রভু আপনার সাথে কখনো এমন না হোক। কী ধরনের চিন্তা শয়তান তার মধ্যে দিয়েছিল? আসলে এই চিন্তাটি হলো মানুষের চিন্তা। ইস্করিওত জিহুদা সে কী কাজটি করেছিল? এবং শয়তান তখন তার হৃদয়ের মধ্যে প্রবেশ করেছিল যেন সে যিশুর সাথে প্রতারণা করে। দয়া করে এটা চিন্তা করবেন না যে শয়তান কখনো আপনার চিন্তার উপরে প্রভাব ফেলবে না। সে সবসময় এটাই চেষ্টা করবে কিভাবে আপনার মধ্যে ভুল চিন্তা ভুল ধারণাগুলো ঢুকিয়ে দেওয়া যায়, এবং আপনাকে সবসময় সেই সমস্ত চিন্তাকে অস্বীকার করতে হবে। আপনার মনের মধ্যে সবসময় যেন খ্রিস্টের চিন্তাটাই থাকে। আর এটাই হলো আমাদের মধ্যে খ্রিস্টের প্রতীয়মান হওয়ার অর্থ। এবং রোমীয় পুস্তকে এই বিষয়টি বলা হয়েছে। সেখানে মানসিক চিন্তা এবং আত্মিক চিন্তার কথা বলা হয়েছে, কারণ মানসিক চিন্তা হলো ঈশ্বরের শত্রু। তাই আমাদের চিন্তাগুলোকেও ঈশ্বরের সম্মুখে উপস্থিত করতে হবে এবং আমাদের হৃদয়কেও অবশ্যই ঈশ্বরের কাছে রাখতে হবে। হিতোপদেশ 23 অধ্যায় হিতোপদেশ 23 অধ্যায় হিতোপদেশ 23 অধ্যায় 7 পদ। হিতোপদেশ 23 অধ্যায় 7 পদ। কেননা সে অন্তরে যেমন ভাবে নিজেও তেমনি। সে তোমাকে বলে তুমি ভোজন পান করো, কিন্তু তাহার চিত্ত তোমার সহবর্তী নয়। এখানে বলা হয়েছে সে অন্তরে যেমন ভাবে নিজেও তেমনি। এই কারণে আমাদেরকে অবশ্যই আমাদের সমস্ত চিন্তা এবং আমাদের হৃদয়কে ঈশ্বরের কাছে দিতে হবে। আর 26 পদে লেখা আছে, আসুন আমরা একসাথে পড়ি। হে বৎস, তোমার হৃদয় আমাকে দাও, তোমার চক্ষু আমার পথসমূহে প্রীত হোক। কিভাবে আমরা বুঝবো যে একজন লোক খ্রিস্টের নাকি জগতের? যখন আমরা দেখতে পাবো যে তার হৃদয় কোথায় রয়েছে। ঈশ্বর সদাপ্রভু আমাদেরকে বলছেন, হে বৎস, তোমার হৃদয় আমাকে দাও, তোমার চক্ষু আমার পথসমূহে প্রীত হোক।
যদি তোমার হৃদয় আমাকে দাও, তাহলে আমি তোমার হৃদয়, তোমার চিন্তা, তোমার মনকে আমি পরিচালনা করব এবং তোমার জন্য আমি সমস্ত কিছু করব। আমি তোমাকে শয়তানের হাত থেকে রক্ষা করব। আমি তোমার চিন্তা এবং তোমার মনকে ধরে রাখব। এটাই ঈশ্বর আমাদেরকে বলছেন এবং এটাই সত্য। ফিলিপিও ৪ অধ্যায় ৬ পদ থেকে, ফিলিপিও ৪ অধ্যায় ৬ থেকে ৭ পদ, ফিলিপিও ৪ অধ্যায় ৬ থেকে ৭ পদ। আসুন আমরা একসাথে পড়তে চাই। কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। ঈশ্বর আপনার হৃদয়কে এবং আপনার মনকে রক্ষা করবেন, কারণ শয়তান সবসময় আমাদের হৃদয়কে এবং আমাদের মনকে কুলুষিত করার চেষ্টা করছে। কে আমাদের মন এবং হৃদয়কে রক্ষা করতে পারে? শুধুমাত্র ঈশ্বরই পারেন। এই কারণে ঈশ্বর আমাদেরকে বলছেন, তোমার হৃদয় আমাকে দাও। তাই আপনাকে অবশ্যই আপনার হৃদয় এবং আপনার দেহকে ঈশ্বরের কাছে দিতে হবে। যদি আপনি তা করে থাকেন, তাহলে ঈশ্বর আপনার হৃদয় এবং মনকে রক্ষা করবে এবং আপনার দেহ জীবন্ত বলিরূপে উৎসর্গিত হবে, যেটা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য। এবং তা শুধুমাত্র আমাদের দেহ নয়, আমাদের হৃদয়। তাই আমাদের সমস্ত কিছুকেই তাকে দিতে হবে। তাই খ্রিস্টের একজন উত্তম শিষ্য হতে হলে আপনি যে কাজই করুন না কেন, আপনি যে পরিচর্যার মধ্যেই থাকুন না কেন, আপনার হৃদয়ে যেন সবসময় ঈশ্বর থাকেন এবং তিনি যেন আপনার মধ্য দিয়ে কাজ করেন। এটাই হলো অধ্যক্ষের বৈশিষ্ট্য। একজন অধ্যক্ষ হওয়ার অর্থ হলো আপনার এই দেহ আর আপনার নেই। আপনার সমস্ত কিছুকে মূল্য দ্বারা কেনা হয়েছে, যেন আপনার দেহ এবং আপনার আত্মার মধ্য দিয়ে ঈশ্বর গৌরবান্বিত হন। কারণ আমাদের সমস্ত কিছুই তার। আমাদের সময়, আমাদের তালন্ত, আমাদের শিক্ষা, আমাদের জ্ঞান, আমাদের যত ধন সম্পদ রয়েছে, সমস্ত কিছুই তার। সমস্ত কিছুই প্রভুর। আমরা শুধুমাত্র তার এই সমস্ত কিছুর তত্ত্বাবধায়ক। আমরা শুধুমাত্র তার এই সমস্ত জিনিসগুলোকে তত্ত্বাবধান করছি, কারণ এই সমস্ত জিনিসগুলোই তার। আমরা হলাম তার ম্যানেজার। একজন ম্যানেজারের কাজ হলো তার মালিকের সমস্ত কিছুকে ম্যানেজ করা, আর এর অর্থই হলো খ্রিস্টের প্রতিমূর্তি গঠন করা। প্রথম পিতর ৪ অধ্যায়, প্রথম পিতর ৪ অধ্যায় ১০ এবং ১১ পদ। প্রথম পিতর ৪ অধ্যায় ১০ থেকে ১১ পদ। তোমরা যে যেমন অনুগ্রহ দান পাইয়াছ, তদনুসারে ঈশ্বরের বহুবিধ অনুগ্রহ ধনের উত্তম অধ্যক্ষের মতো পরস্পর পরিচর্যা করো। যদি কেহ কথা বলে, সে এমন বলুক যেন ঈশ্বরের বাণী বলিতেছে। যদি পরিচর্যা করে, সে ঈশ্বর দত্ত শক্তি অনুসারে করুক, যেন সর্ববিষয়ে যীশুখ্রিস্টের দ্বারা ঈশ্বর গৌরবান্বিত হন। মহিমা ও পরাক্রম যুগ পর্যায়ে যুগে যুগে তাহারই। আমেন। আমাদের প্রত্যেককেই একটি অনুগ্রহ দান দেওয়া হয়েছে। আমরা প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ে পারদর্শী। উদাহরণস্বরূপ বলা যায় এই হাতটাকে। আমাদের এই হাত কোন বিষয়ের জন্য দক্ষ? কোনো কিছু ধরার জন্য। কিন্তু আমরা আমাদের পা দিয়ে কোনো কিছু ধরতে পারি না। ঠিক তেমনি আমরাও কোনো না কোনো বিষয়ে দক্ষ। এমন কিছু রয়েছে যেগুলো আপনি ভালো পারেন এবং এই দক্ষতাও ঈশ্বর আপনাকে দিয়েছে। আপনি মুখ দিয়ে খাবার খেতে পারেন, কিন্তু আপনি পা দিয়ে সেই খাবার খেতে পারবেন না। ঠিক যেমনটি আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের এক একটি কাজ রয়েছে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো এক একটি বিষয়ে দক্ষ। ঠিক তেমনি হলো ঈশ্বরের এই মণ্ডলী, যেখানে আমরা একজন অপরজনের উত্তম অধ্যক্ষ। তাই আপনার মধ্যে যে দক্ষতা রয়েছে, সেটাকে আপনাকে অবশ্যই প্রতিনিয়ত উন্নত করতে হবে। যদি আপনি তা করতে পারেন, তাহলে ঈশ্বরের এই অনুগ্রহ দ্বার জগতের ক্ষেত্রেও অনেক উন্নত হবে। ধরে নিন কেউ একজন অনেক ভালো ফুটবল খেলতে পারেন। তিনি জন্মগতভাবেই অনেক ভালো খেলেন, কিন্তু সে যদি প্রশিক্ষণপ্রাপ্ত না হয় এবং প্র্যাকটিস না করে, তাহলে সে যতটা ভালো ছিল ঠিক ততটাই ভালো থেকে যাবে। কিন্তু সে যদি প্রতিনিয়ত প্র্যাকটিস করে, নিজেকে ট্রেন আপ করে,
তাহলে সে ঠিক উত্তম একজন খেলোয়াড় হয়ে যাবে। আমাদের মণ্ডলীতেও ঠিক তাই। উদাহরণস্বরূপ যদি আপনি ভালো বাথরুম ক্লিন করতে পারেন, তাহলে আপনাকে সেই কাজই করা উচিত। তাহলে একটা সময় আপনি সবার থেকে অনেক ভালো করতে পারবেন। এবং আমি যখন আমাদের কয়ার মেম্বারদের দেখি, তারা কঠোর পরিশ্রম করে, তারা প্রতিনিয়ত প্র্যাকটিস করছে এবং তারা এখন আমার থেকে অনেক অনেক ভালো গান গায়। এবং আমার কাছে এখন মনে হয় যে তারা প্র্যাকটিস ছাড়াই অনেক ভালো গান গাইতে পারে। তারা একটা সময় আরও বেশি দক্ষ হয়ে উঠবে। তাই এই তালন্তগুলো আমাদেরকে প্রতিনিয়ত উন্নত করতে হবে। এবং আপনারা এটা দেখে থাকবেন যে অনেকে এই কথা বলে যে এই মানুষটি জন্মগতভাবে অনেক ভালো বক্তা, সে স্টেজে গেলেই অনেক ভালো বক্তৃতা দিতে পারে। কিন্তু না, এটা কখনোই এভাবে হয় না। আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে এবং নিজেকে উন্নত করতে হবে, কারণ এই অনুগ্রহ দান, এই গিফটটি আসে ঈশ্বরের কাছ থেকেই। তাই এই বিষয়টি আমাদের প্রত্যেকটি ক্ষেত্রেই সম্পর্কযুক্ত। সেটা রান্নাবান্না হোক অথবা চিলড্রেন চার্চ স্কুলে টিচিং দেওয়া হোক, ঈশ্বর আমাদেরকে অনেক ধরনের তালন্ত দিয়ে থাকতে পারেন। তাই একজন উত্তম অধ্যক্ষের কাজ হলো ঈশ্বরের এই অনুগ্রহ দান অনুসারে পরিচর্যা করা, কারণ আমরা প্রত্যেকেই খ্রিস্টের এবং ঈশ্বরের ম্যানেজার, এবং তারা হলেন এই সমস্ত কিছুর মালিক। তিনি আমাদেরকে এই সমস্ত কিছু দিয়েছেন যেন আমরা উত্তম অধ্যক্ষ রূপে সমস্ত কিছু ম্যানেজ করি। আর তাই এখানে এই কথা বলা হয়েছে, যদি কেউ কথা বলে সে এমন বলুক যেন ঈশ্বরের বাণী বলিতেছে, যদি পরিচর্যা করে সে ঈশ্বর দত্ত শক্তি অনুসারে করুক। আমরা যেন কখনো আমাদের মুখ দ্বারা অন্যদের বিচার না করি, অন্যদের প্রতি অভিযোগ না তুলি, কিন্তু একে অন্যকে প্রশংসা দেই, একে অন্যকে উৎসাহিত করি। আমরা যেন এমনভাবেই কাজ করি যেটা ঈশ্বর করতেন, যে কাজটি যিশু করতেন, আমরা যেন সেই কাজটি করি। এটাই হলো খ্রিস্টের প্রতিমূর্তি আমাদের মধ্যে গঠন করা, যেটা 1 করিন্থীয় 13 অধ্যায়ে লেখা আছে। যেন খ্রিস্টের প্রতিমূর্তি, খ্রিস্টের ভালোবাসা আমাদের মধ্যে যেন পরিপূর্ণ হয়। এটাই হলো পবিত্র আত্মার ফল। এই ফলটি জন্ম নেবে আমাদের হৃদয়ে, আমাদের জীবনে। এই ফলটি হলো পবিত্র আত্মার ফল, এবং আমাদের যত বেশি ফল আসবে আমরা সেই অনুযায়ী পুরস্কার প্রাপ্ত হব। এবং যে ফলটি আমরা বাহিরে বহন করতে পারি সেই ফলটি হলো ধার্মিকতা। এটা অধার্মিকতা নয়, কিন্তু ধার্মিকতা। যদি আপনি ধার্মিকতার পথে হাঁটেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই পথটি হলো পবিত্রতার পথ। পবিত্র জীবনযাপন করার অর্থ হলো এই জগৎ থেকে আলাদা থাকা, আর এই পথটি হলো ধার্মিকতার পথ, এবং এটাই হলো ধার্মিকতার ফল এবং জ্যোতির ফল। এবং জ্যোতির ফল হলো এটাই যে নিজেকে অন্ধকারের মধ্যে না রাখে এবং অন্ধকারে জীবনযাপন না করে, কিন্তু খ্রিস্টের আলো তার মধ্য দিয়ে প্রকাশিত হয়, অর্থাৎ পাপবিহীন জীবনযাপন। আর এটি হলো জ্যোতির ফল। আর এই পথেই পুরস্কার রয়েছে, আর এই ফল এবং পুরস্কারগুলোই আমাদের অনন্ত জীবনের জন্য। আর এই ফলটি হলো সুসমাচার প্রচারের ফল। হয়তোবা আপনি বলতে পারেন যে আমি যেহেতু কারো কাছে সুসমাচার প্রচার করছি না, তাহলে এখানে আমার কিছুই করার নেই। আসলে বিষয়টি এমন নয়। এমনকি যদি আপনি রিট্রিটে যান এবং খুব ছোট পরিমাণে কোনো একটা কাজ করেন, তাহলে আপনি সেই ফলের অংশীদার হতে পারেন। উদাহরণস্বরূপ ধরে নিন, একটা যুদ্ধ চলছে এবং সেখানে কিছু সৈন্য রয়েছে যারা সামনে যুদ্ধ করছে। তাদের কাছে অস্ত্র রয়েছে এবং তারা শত্রুদের সাথে যুদ্ধ করছে। কিন্তু পিছনে আরও কিছু সৈন্য রয়েছে যারা তাদেরকে সেই অস্ত্র এবং গোলাবারুদগুলো জোগাড় করে দিচ্ছে, যেটা সামনের সৈন্যদের যুদ্ধ করার জন্য অত্যন্ত প্রয়োজন। ঠিক তেমনভাবেই এই সামার রিট্রিট। সেখানে শত শত ঘটনা একই সময় ঘটতে থাকে, এবং এই সম্পূর্ণ প্রক্রিয়ার মধ্যে যদি আপনি এমন কিছু করেন, হোক সেটা অনেক ক্ষুদ্র একটি বিষয়, কিন্তু এটাই আপনার অনন্ত জীবনের জন্য ফল। এই ফলটি আপনার জন্য অনন্ত জীবন থাকবে। ধরে নিন একটা ফুটবল খেলা হচ্ছে, প্রথম টিমটি জিতে গিয়েছে, কিন্তু শুধুমাত্র সেই টিমের মধ্যে 2 জন গোল করেছে। একটি ফুটবল টিমে 11 জন প্লেয়ার থাকে, তার মধ্যে যদি 2 জন গোল করে তাহলে বাকি থাকে 9 জন। তাহলে এর অর্থ কি এটাই যে বাকি 9 জন কোনো পুরস্কার পাবে না? না, এটি কখনো হবে না, কারণ এই 11 জনই স্টেডিয়ামে গিয়েছিল এবং তারা একসাথেই ফুটবল খেলেছিল। তাই এই পুরস্কারটি সমস্ত টিমই পাবে। ঠিক তেমনটি আমরা যখন রিট্রিটে যাই, তখন আমরা এক হৃদয়ে এক আত্মায় এই কাজটি করি, এবং যে পুরস্কারটি আমরা পাবো সেটা আমাদের জন্য সারা জীবনের চিহ্ন হয়ে থাকবে। গালাতীয় 6 অধ্যায় 17 পদে লেখা আছে, এখন হইতে কেহ আমাকে ক্লেশ না দেও, কেননা আমি যিশুর দাহ চিহ্ন সকল আপন দেহে বহন করিতেছি। আমাদের দেহে এবং আমাদের জীবনে খ্রিস্টের চিহ্ন দেখা যাবে, এবং খ্রিস্টের জন্য আমরা যা যা করেছি
সেই সমস্ত কিছু প্রকাশিত হবে। আমরা যখন সারমনগুলো শুনি, আমরা যখন প্রার্থনা করি অথবা সুসমাচার প্রচার করি, আমরা ঈশ্বরের জন্য যা কিছুই করি না কেন, সেই সমস্ত কিছুই আমাদের জীবনের চিহ্ন। তাই ঐশ্বরিক সমস্ত বিষয় দিয়ে আমাদের মাংসকে পরিপূর্ণ করতে হবে। কলসীয় 1 অধ্যায় 24 পদ। এখন তোমাদের নিমিত্ত আমার যে সকল দুঃখভোগ হইয়া থাকে তাহাতে আনন্দ করিতেছি, এবং খ্রিস্টের ক্লেশভোগের যে অংশ অপূর্ণ রহিয়াছে তাহা আমার মাংসে তাহার দেহের নিমিত্ত পূর্ণ করিতেছি, সেই দেহ মণ্ডলী। এই বাক্যের অর্থ কি? এর অর্থ হলো আমাদের জন্য দুঃখ কষ্ট রয়েছে। যখন আপনি খ্রিস্টের প্রতিমূর্তি আপনার মধ্যে গঠন করার চেষ্টা করবেন, তখন আপনাকে দুঃখ কষ্টের মধ্য দিয়ে যেতে হবে। কেন আমাদের এর মধ্য দিয়ে যেতে হবে? যেন আমরা তার মধ্য দিয়ে গৌরবান্বিত হই। আসলে দুঃখ কষ্ট ছাড়া কখনো গৌরব পাওয়া সম্ভব নয়, কারণ এটা হলো খ্রিস্টের ক্লেশ ভোগ। খ্রিস্টের এই ক্লেশ ভোগের মধ্য দিয়ে আমাদের মাংস পরিপূর্ণতা পাবে, এবং এটাই হলো খ্রিস্টিয়ান জীবনের পথ, যে পথটি আসলে অনেক সংকীর্ণ, যার রাস্তা অনেক দুর্গম। কিন্তু যদি আপনি সেই পথটিকে আনন্দের সাথে গ্রহণ করতে পারেন, তাহলে আপনি উৎসাহের সাথে সামনে এগিয়ে যেতে পারবেন। তাহলে আমরা কি খ্রিস্টের মতো জীবনযাপন করতে পারি? আমরা কি প্রেরিত পৌলের মতো জীবনযাপন করতে পারি? অবশ্যই আপনি পারবেন, অবশ্যই পারবেন। আর যদি আপনি মনে করেন যে আপনি পারবেন না, তাহলে আপনি পারবেন না। আপনি কি মনে করেন? আপনি কি পারবেন? অবশ্যই। হ্যাঁ, অবশ্যই আপনি পারবেন। আমি যীশু খ্রিস্টের মতো জীবনযাপন করতে পারি, আমি প্রেরিত পৌলের মতো জীবনযাপন করতে পারি। এটা অবশ্যই সম্ভব। তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? অবশ্যই আপনাকে নিজেকে খ্রিস্টের কাছে উৎসর্গ করতে হবে। আপনার সমস্ত হৃদয়, আপনার সমস্ত চিন্তা, আপনার সমস্ত দেহকে খ্রিস্টের কাছে দিতে হবে। তাহলে আপনি প্রেরিত পৌলের মতো জীবনযাপন করতে পারবেন, যিশুর মতো জীবনযাপন করতে পারবেন। এভাবেই খ্রিস্ট আমাদের মধ্যে প্রতীয়মান হতে পারেন। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, তুমি আমাদেরকে এই আজ্ঞা দিয়েছ যেন আমরা একে অপরকে ভালোবাসতে পারি, যেন আমরা তোমার শিষ্য হতে পারি, এবং তুমি আমাদেরকে বলেছ যেন আমরা নিজেদেরকে অস্বীকার করি এবং আমাদের ক্রুশ বহন করি। পিতা, দয়া করে তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা তোমার শিষ্য হতে পারি, তোমার বাক্য অনুসারে চলতে পারি। পিতা, দয়া করে তুমি আমাদেরকে পরিচালনা করো এবং আমাদের মধ্য দিয়ে তুমি কাজ করো। এই সমস্ত প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন।